শেখ ফরিদের আম্মা জান খালার বাড়ি বেড়াইতে যাইয়া নামাজ যোহরের নামাজের সময় হইয়া গেলে শেখ ফরিদের মা ডাইকা কয়, বোন রে, ওরে বোন, আমারে তুই বিদায় দে, আমার বাড়িতে যাইতে হবে। বলে কেন? বলে আমার শেখ ফরিদ নামাজে দাঁড়াবে, তার বিছানার নিচে চিনির পোটলা দিতে হবে, যদি দিতে না পারি এমনও হইতে পারে আমার কলিজার টুকরা আল্লাহর উপর ভরসা হারাবে, নামাজ ছেড়েও দিতে পারে, ও বোন বিদায় দে। এই কথা বলে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে আসছে। আইসা দেখে জোহরের নামাজে শেখ ফরিদ নিজে দাঁড়ায় গেছে বিছানা বিছাইয়া। ছোট্ট মানুষ বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রাম্মাজান শেখ ফরিদের পিছনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইড়া দিছে, আর মনে মনে কয়, আল্লাহ গো, বোনের বাড়িতে বেড়াইতে গেলাম, যার কারণে আসতে দেরি হয়ে গেল। আমার কলিজার টুকরা আজকে নামাজ পড়ে যদি চিনির পোটলা না পায়, আল্লাহ আমার বাচ্চাটা যদি নামাজ ছাইড়া দেয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। বোনের বাড়িতে বেড়ানোর জন্য বাচ্চারা নামাজি বানাইতে পারলাম না, দুই চোখের পানি ছাইড়া দিয়া কান্দে। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে কুদরত থেকে একটা আওয়াজ আসলো, শেখ ফরিদের মা গো, আমি আল্লাহর কুদরতের কদমে সেজদা দেওয়ার জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য যদি প্রতিদিন তুমি তোমার সন্তানের বিছানার নিচে এক পোটলা চিনি দিতে পারো, আমি আল্লাহ কি একদিন দিতে পারি না? বিসমিল্লাহির রহমানির রহিম। والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন প্রায় 1450 বছর আগে মায়েদেরকে আমার আল্লাহ সন্তানদের ব্যাপারে নির্দেশ দিয়ে রাখছেন, বাবারে বিবি সন্তানের ব্যাপারে নির্দেশ দিয়ে রাখছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। জগতের প্রত্যেকটা মায়ের জন্য তার সন্তান প্রসব করার সাথে সাথে আমি আল্লাহর বিধান হলো, যে মা সন্তান প্রসব করেছে ওই মা তার নিজের সন্তানকে 2 বছর একাধারে নিজের বুকের দুধ পান করাবে। জোরে পড়ে সুবহানাল্লাহ। সন্তানকে মা নিজের বুকের দুধ 2 বছর খাওয়াতে হবে, সিদ্ধান্তটা কার? জোরে বলতে হবে কার? ও রাউজানের মানুষ, এ চট্টগ্রামের মানুষ, উরকির চরের মানুষেরা রে, সত্যি কইরে একটা কথা বলবেন, এখনকার সময় সন্তান জন্ম হইলে এই সন্তানের মায়ের দুধ ম্যাক্সিমাম মায়েরা খাওয়াইতে চায় না, ঠিক কিনা? ঠিক কিনা বলো? মায়ের বুকের দুধ খাওয়াইতে চায় না। যদি অসুস্থ থাকেন, বুকে দুধ না আসে, কিংবা বাচ্চা যদি মায়ের বুকের দুধ খেতে না চায়, ভিন্ন ব্যাপার, এই হুকুম মায়ের জন্য তখন আসবে না। কিন্তু আমার পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, ও বান্দারা, জগতের প্রত্যেকটা নারীকে জানাইয়া দাও, যখনই সে হালাল ভাবে সন্তান প্রসব করবে, যেদিন প্রসব করলো ওই দিন থেকে 2 বছর সন্তানকে ওই মায়ের বুকের দুধ পান করাতে হবে। আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলেন। এখন আমাদের সমাজের মায়েরা তো খাওয়াইতে চায় না,
বাচ্চারে খাওয়ায় ল্যাকটোজেন, বাচ্চারে খাওয়ায় বেবি কেয়ার, আরো কতগুলো দুধের নাম আছে। এই ডিব্বার দুধ কিনতে কিনতে বাপের পকেট ফাঁকা, ঠিক কি না? সে এক সপ্তাহ যায় না, ডিব্বা একটা, দামও তো অনেক দাম। যাদের বাচ্চা বেবি আছে তারা জানে অনেক দাম। আয়ুর কিরচনের মানুষ বুঝে থাকলে আমার একটু জবাব দিবেন। ল্যাকটোজেনের ডিব্বা, বেবি কেয়ারের ডিব্বা, বাচ্চারে খাওয়ানোর দুধের যে ডিব্বা, জীবনে কোনোদিন দেখেন নাই এমন কে আছেন? একটু হাত উঠান। বাচ্চারে খাওয়ানোর দুধের ডিব্বা জীবনে কেউ দেখেন নাই এমন কেউ নাই। তার মানে বাচ্চারে যে দুধ খাওয়ায় দুধের ডিব্বা সবাই দেখছেন, দেখছেন, দেখছেন। আমার কথা বুঝন লাগবে। আজকে এমন কিছু কথা বলবো যেটা আমাদের বাস্তব জীবনে দরকার। মা বাপ সন্তানের হক আদায় করে না, আর আশায় থাকে সন্তান মা বাপের হক আশা করবে। লাভ নাই। তাল গাছ লাগাইলে তালি পাইবা, আম পাইবা না, ঠিক কিনা বলেন? লাগাইবা তাল গাছ, আশা করবা ফজলি আম, জীবনেও হবে না। আগে মা বাবা ঠিক মতো সন্তানের হক আদায় করেন। আপনার সন্তান আপনার কথা শুনবে না, সন্তানের বাবারও ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? শুনবে না আবার কেন? যে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধরছেন, যে সন্তান জন্ম দেওয়ার সময় 57 ইউনিট কষ্ট সহ্য করে সন্তান প্রসব করছেন, ওই সন্তান আবার আপনার কথা শুনবে না? এত বড় হিম্মত আসে কোত্থেকে? গলতটা কোথায় দেখেন? এ মুসলমান, বাচ্চাদেরকে যে দোকান থেকে দুধ কিনে খাওয়ায়, দুধের ডিব্বা দেখছেন তো? দুধের ডিব্বা, দুধের বক্স, দুধের বয়াম যেটাই বলেন না কেন, এই ডিব্বার উপরে মানুষের ছবি দেওয়া না থাকে না গরুর? কথা কইেন, জোরে কইেন। সত্য হইলে কইবেন, মিথ্যা হইলে কিছু কইবেন না। মানুষের ছবি থাকে না গরুর। কি এর? তার মানে বুঝাইলো ল্যাকটোজেনের ডিব্বার ভিতরে যেই দুধ, এটা মানুষের না গরুর। জোরে কন, আরো জোরে কন, এ কথা কন কিসের? এ মুসলমান, গরুর বাচ্চা যারে বাছুর কয়, গরুর বাছুর জন্মানির পরে যতদিন প্রয়োজন গরুর বাছুর গরুর দুধ খায়। এই গরুর বাছুর যখন বড় হয়, নিজেই নিজের মারে মাঝে মধ্যে গুতা দিয়া হালাইয়া দেয়। ভুল কইলাম? ভুল বলছি? যাদের বাড়িতে গরু আছে তারা জানেন, এটা কমন বিষয়। তো গরুর দুধ গরুর বাচ্চায় খায়া এই গরুরে গুতা দেয়। ওই গরুর দুধ খাওয়াইয়া আপনার ফুলারে আপনার মায়েরে বড় করছেন, আর আশা করেন আপনার কথা শুনবো, ঠিক কিনা বলেন? আপনি আশা করলে লাভ হবে না, লাভ হবে না। এই জন্য বলছি, লাগাইছেন তাল গাছ, আশায় রয়েছেন ফজলি আম ধরবো, কত সোজা। স্পিকার গুলো বন্ধ হয়ে গেছে কেন? কারেন্ট চলে গেছে? আচ্ছা, মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, খেয়াল করবেন, ভালো করে বুঝবেন রে বাবা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার চেয়ারম্যান সাহেব তো আমার পূর্ব পরিচিত, অনেক ভালো মানুষ। আজকে উচিত কথা কমো, আমরা বাড়ি তো দূরে আছে সারবে, কিন্তু এগো বাড়ি যেন এনো কাছে, এরা তো বাড়িতে গেলে ঠিক বাদ দিব না। হুজুর গোবাই দিয়ে খাইয়াইও যাও। 2 বছর বুকের দুধ পান করাইতে হবে, নির্দেশ কার? জোরে কনকার, আরো জোরে কনকার। যেই মা নিজে আল্লাহর বিধান লঙ্ঘন করে, ওই মায়ের সন্তান আল্লাহর হুকুম মানবে না, আজান দিলে মসজিদে যাবে না, নবীর মিলাদ জুলুসে যাবে না। এটা স্বাভাবিক, আশ্চর্য হওয়ার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক বিষয়। মুসলমানের রব্বুল আলামিন সূরা বাকারার 233 নম্বর আয়াতে হুকুম জারি করলে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও নবী, কারো সন্তান জন্ম নেওয়ার পরে তো পরিবারে অশান্তির কারণে মাঝে মধ্যে এমন হয়
স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, হয় কিনা বলেন? নবী গো, যেই স্বামী বাচ্চা জন্ম গ্রহণ করার পরে শরীয়তের বৈধ কারণে স্বামী স্ত্রীর তালাক হয়ে গেল, হুজুর ওই মা তার বাচ্চারে দুধ পান করানোর বিধানটা কি? রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আপনি বয়ান করেছেন সন্তান গর্ভধারণ করার মালিক হলো মা, কিন্তু সন্তানের মালিক মায় না, সন্তানের মালিক হইল বাবায়, সন্তানের মালিক হলো বাবায়। ও মায়ার নবীজি, তাইলে যদি মায়ের সাথে বাবার ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, সন্তানের এখনো 2 বছর হয় নাই, 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর হয়েছে, হুজুর এমন সময় এই মা বাচ্চাকে দুধ পান করানোর বিধানটা কি হবে? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, সাহাবীরা রে, চিন্তার কিছু নাই, আল্লাহ আমি রাহমাতুল লিল আলামিনের কাছে সমাধান দিয়া দিছে। আল্লাহ সূরা বাকারার 233 নম্বর আয়াতের যেই হুকুম দিছে, কোন মা যদি স্বামীর ঘরে থাকে তাও বাচ্চারে 2 বছর দুধ খাওয়াইবো, মা যদি স্বামীর ঘর থেকে তালাক হয়ে যায় তবুও বাচ্চারে 2 বছর দুধ খাওয়াইতে হবে। এটা মার উপরে আল্লাহর বিধান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তালাক হইলেও বাচ্চারে দুধ খাওয়ান লাগবো। আর আমগো বেটিরা কি যে করে আল্লাহ জানে, আল্লাহ হেদায়েত করুক, জোরে কোন আমিন। কোন মা যদি অসুস্থ হয়, আগেই বলছি আরো একবার ক্লিয়ার করি, মায়েরা তো একটু বুঝে কম, মা একটু খেয়াল করবেন। আপনি যদি রোগী অসুস্থ হন, আপনার বুকে যদি দুধ না আসে, অথবা আপনার বুকের দুধ আপনার সন্তান যদি খেতে না চায়, তাইলে আপনি বাচ্চারে দুধ না খাওয়াইলেও আল্লাহর কাছে জবাব দেওয়ান লাগতো না যে আমি অসুস্থ আছিলাম, বা আল্লাহ আমার বুকে তো দুধ আসে নাই, দেওয়ার মালিক তো আপনি, আসে নাই আল্লাহ। অথবা আল্লাহ আমার তো ছিল, বাচ্চাকে খাওয়াইতে চাইছি, বাচ্চা খাইতে চায় নাই, খায় নাই, আরো কান্না করছে, এই জন্য খাওয়াই নাই, মা সাইরা যাইবেন। কিন্তু আপনি সব ঠিক, তবু আপনি ল্যাকটোজেন দিয়া পারলেন, তাইলে মা কপালে দুর্গতি আছে, দুনিয়াতেও দুর্গতি আছে, আখেরাতেও দুর্গতি। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, কোন মা যদি স্বামীর ঘর থেকে তালাক প্রাপ্ত হয়ে যায়, তার জন্য দুধের বিধানে আরো কিছু বিষয় আছে। আমার নবী বলেন, উম্মত রে, কোন স্ত্রীকে যদি তার স্বামী তালাক দিয়ে দেয়, ওই স্ত্রীর ঘরে যদি সন্তান থাকে, ওই সন্তানের দুধ পান করাইতে স্বামীর কাছে স্ত্রী যদি অস্বীকার করে, তালাক প্রাপ্তা স্ত্রী যদি কয় তোমার সন্তান তুমি দুধ পান করাও, আমি করাইতে পারবো না, তোমার বাচ্চা তুমি রাখা দাও, আমি নিতে পারবো না, এমন ঘটনা ঘটে না? মাঝে মধ্যে ঘটে নাও, ঘটে। 1450 বছর আগে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, আমার উম্মত পর্যন্ত খবরটা পৌঁছায়া দিও, কোন মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে সে যদি তার ওই সন্তানকে দুধ পান করাইতে না চায়, অথবা যদি ওই সন্তানকে দুধ পান করাইয়া কোনো বিনিময় সন্তানের বাপের কাছে দাবি করে, আমার নবী বলেন সন্তানের বাবায় সন্তানের মায়ের চাহিদা মতো বিনিময়ে দিতে হবে। যদি না দেয় তাইলে সন্তানের বাবায় সন্তানের মায়ের হক নষ্ট করার গুনাহে গুনাহগার হয়ে যাবে। চিৎকার দিয়া কর নাউযুবিল্লাহ। ও মুসলমান, তাইলে সহজে একটা কথা বুঝে নেন, একজন মা তার সন্তানকে 2 বছর দুধ পান করাইতে হবে, বুকের দুধ, সিদ্ধান্ত কার? জোরে কর, আরো জোরে কর, আরো জোরে বলেন। মুসলমান, এটা মায়ের জন্য আল্লাহর হুকুম, বাবার জন্যও আমার আল্লাহর আলাদা হুকুম আছে, বাবার জন্যও আমার আল্লাহর আলাদা নির্দেশ আছে। আল্লাহ কয়, ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা।
আল্লাহ বলেন মায়ের উপর আমি আল্লাহর নির্দেশ হলো বাচ্চা প্রসব করার পর বাচ্চাকে 2 বছর বুকের দুধ পান করাবে, এটা মায়ের দায়িত্ব। সন্তানের প্রতি মায়ের হক, সন্তানের প্রতি মায়ের কর্তব্য। এরপরে আল্লাহ বাবার কথা কয় ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। আল্লাহ কয় বাবার দায়িত্ব হলো সন্তানের এবং সন্তানের মায়ের। খেয়াল করেন, বাবার দায়িত্ব, আপনাদের দায়িত্ব, প্রত্যেকটা বাবার দায়িত্ব হলো সন্তানের এবং সন্তানের মায়ের ভরণ পোষণ, খাবার দাবার, বস্ত্র কাপড় চোপড়, অর্থাৎ জীবন যাপনের জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা বাবা করবে উত্তম ভাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তম ব্যবস্থা করবে। উত্তম ব্যবস্থার কথা বললেন, আমার মা বোনেরা এখান থেকে একটা সুযোগ নিব। মা বোনেরা কইব তুমি আমারে রাউজানে হাসপাতালে ভর্তি করবা, হবে না চিটাগাং নিয়ে ভর্তি করবা। হুজুরে ওয়াজ কইরা কইছে উত্তম ব্যবস্থা করবা, আমারে চিটাগাং নিয়ে ভর্তি করবা, নাইলে কিন্তু আল্লাহর দরবারে কমপ্লেইন দিব। ওই মাকে বলি মাগো আগে বুঝজালন পরে দাবি কইরেন। আল্লাহ কয় ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। রিজকুহুন্না খাদ্যের ব্যবস্থা করবে, ওয়া কিসওয়াতুহুন্না বস্ত্র কাপড় চোপড় থাকা বাসস্থান, এক কথা সবকিছুর ব্যবস্থা করবে, বিল মারুফ উত্তম ব্যবস্থা করবে। এখন উত্তম ব্যবস্থা কারে কয়? সবার জন্য উত্তম ব্যবস্থা একরকম না, একরকম না, একরকম না বাবা। আপনি যদি মাসে 1 লক্ষ টাকা কামান, আপনার জন্য উত্তম ব্যবস্থা হলো ভিন্ন। যে ব্যক্তি মাসে 10,000 টাকা কামায়, ওই ব্যক্তির জন্য উত্তম ব্যবস্থা হইল ভিন্ন। এক কথায় আমার আল্লাহ উত্তম ব্যবস্থার কথা যে বলছে, এই উত্তম ব্যবস্থা হইল এই বিবি এবং সন্তানের ভরণ পোষণের ক্ষেত্রে 1 নাম্বার আপনি কিপটামি করতে পারবেন না। আছে তবুও খরচ করলেন না, আছে তবুও তাদেরকে ভালো রাখলেন না, করতে পারবেন না। 2 নাম্বারে হলো আছে দেখা অতিরিক্ত অপচয় করতে পারবেন না। কৃপণতাও করা যাবে না, অতিরিক্ত অপচয় করা যাবে না। এই মধ্যম পন্থা যারা অবলম্বন করে, আমার আল্লাহর ভাষায় এটাই হলো বিল মারুফ, উত্তম পন্থায় বিবি সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা করা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, এতটুকু বুঝলে আমার একটা জবাব দেন। বাবারে, মায়ের দায়িত্ব সন্তান প্রসব করার পরে দুধ পান করাবে কয় বছর? জোরে বলেন। তবে এটা আবার মুফাসসিরিন মুহাদ্দিসিনে কেরামেরা কেউ বলছেন 1.5 বছর করাইলেও চলবো, আবার কেউ বলছেন 6 মাস পান করাইলেও হক আদায় হইয়া যাইব। সুবহানাল্লাহ। কিন্তু টেলিভিশনে দেখবেন, ডাক্তারদের কাছে শুনবেন, হাসপাতালে গেলে দেখবেন সুন্দর বড় বড় পিস্টন লাগানো থাকে। মায়ের বুকের দুধ হলো শাল দুধ, বাচ্চাকে অধিক পরিমাণে শাল দুধ খাওয়ান। যেই বাচ্চা যত বেশি মায়ের বুকের দুধ পান করে, ওই বাচ্চার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি হয়। ওই বাচ্চার মেধা, জ্ঞান শক্তি, শরীরের শক্তি, হাড়ের মজবুতি আমার আল্লাহ তত বেশি বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। মুসলমানের এখন আমাদেরকে অনেকে বলবেন হুজুর বাংলাদেশে দেখে এমন কথা কম। আমেরিকার জমিনে হইলে এই কথা বলতে পারতেন না, কারণ আমেরিকায় 100 জনের মধ্যে 100 জনই বাচ্চারে বুকের দুধ খাওয়ায় না। অনেকে এমন কথাও আমাদেরকে বলতে পারেন। আপনার জন্য কাইন্ড অফ ইনফরমেশন, আমেরিকায় মানুষের বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো যেমন সৌদি আরবেও বাচ্চাদেরকে দুধ খাওয়ানোর জন্য মানুষের বুকের দুধই প্রিজার্ভ করা পাওয়া যায়। সুবহানাল্লাহ। অনেক মায়েরা আছে
আমি ছোটবেলায় আমার মা খালাদেরকে, আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন অনেককে দেখছি যে অনেক মা এমনও ছিলেন, অনেক খালারা ফুফিরা এমনও ছিলেন যে বাচ্চাকে দুধ খাওয়ানোর পরেও অবশিষ্ট দুধ থাকতো, যার কারণে এটা ফেলে দিতে হইতো, নাইলে মায়ের কষ্ট হইতো। এরকম আমি ছোটবেলা আমাদের দেখছি। আমরা যারা এখনকার সময়ের ছেলেরা হয়তো বলতে পারবেন না, কারণ এই ধরনের ঘটনা এখন ঘটে খুব কম, খুবই কম। তো অন্যান্য দেশে মায়ের এই অতিরিক্ত দুধটা সংরক্ষণ করে, যে আমার সন্তান খাইতে পারলো না, সংরক্ষণ করি, মার্কেটে বিক্রি করে দিলে আমার কিছু পয়সা আসলো, কোনো না কোনো মানুষের সন্তান খেয়ে শাল দুধ পাইলো, বড় হইলো। জোরে কোন সুবহানাল্লাহ। উন্নত চিন্তা, আমাদের দেশে এই চিন্তা এখনো বাস্তবায়ন হয় নাই, তবে এটা হওয়া দরকার, হইলে রাষ্ট্রের জন্য উপকার হবে। এ মুসলমান, বুঝে থাকলে জবাব দেন রে বাবা। মায়ের জন্য নিজের সন্তানকে বুকের দুধ কয় বছর পান করাবেন, সিদ্ধান্ত কার? বাবার জন্য দায়িত্ব হলো বাবা সন্তানের খানা এবং ভরণ পোষণ, কাপড় চোপড়, বাসস্থান, চিকিৎসা সব কিছুর ব্যবস্থা করবে বাবা। মায়েদের দায়িত্ব মায়েদেরকে বুঝাইয়া দিয়া দিলাম। আপনি যে বাবা, আপনার দায়িত্ব আপনারে বুঝাইয়া দিয়া দিলাম। এই তো মাত্র বাচ্চা জন্ম নিল, জন্ম নেওয়ার সাথে সাথে মায়ের একটা দায়িত্ব আইসা গেল, বাবার আর একটা দায়িত্ব আইসা গেল, এরপরেও দায়িত্ব আছে। এবার আত্মীয় স্বজন যারা আছে খবর পাইয়া দৌড়াইয়া মিষ্টি লইয়া যায়, আছে না? এটা ভালো। সন্তান হইলে আপনার নিজের না হোক, বাতিজা হোক, বাতিজি হোক, ভাই হোক, বা যেমনই সম্পর্কের হোক, খবর পাইলে দৌড়ে দেখতে যান, এটা ভালো। কিন্তু দৌড়ে যে দেখতে গেছেন, আপনার উপরেও এই সন্তান একটা হক পাও না। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মুবারক পাওয়া যায়, তিরমিজি শরীফের প্রথম খণ্ড 1516 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আত্মীয় স্বজনরা, পরিবারের অন্যান্য লোকেরা বাচ্চাকে যখন দেখতে আসে, তখন এই পরিবারের লোকদের উপরে আমার আল্লাহ, আল্লাহর রাসূলের তরফ থেকে একটা হক আছে। এই হক যে কোনো একজন আদায় করে দিলেও হবে, কিন্তু আপনি যখনই বাচ্চা দেখতে যাবেন, এই হক আদায় হইছে নি খবর নিতে হবে। আপনি যখন খবর নিবেন, সাথে সাথে আপনার হক আদায় হয়ে যাবে। আর যদি খবর না নেন, কিয়ামতের ময়দানে এই বাচ্চায় আপনার বিরুদ্ধে নালিশ করলে সেদিন ধরা খায়া যাইবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান হযরতে আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান আবি রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাহ বিসসালাত। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। হাদিসে মোবারক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নন, হযরত আবু রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেছেন। তিনি বলেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, প্রসব মোবারক করলেন, আমার নবীজি নানা হইছেন। কি হইছে? কথা কয় না। আমার কথাগুলো কি পিছন পর্যন্ত বোঝা যায়? স্পষ্ট বোঝা যায়? বুঝেন তো? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ছেলে হইলে আমার নবীজি কি হইছেন? নবীজি কি হইছেন? নবীজি যে নানা হইলেন, এখনকার সময়ও মেয়ের ঘরে সন্তান হইছে শুনলে এই যে বাচ্চার নানা, মেয়ের বাপ ঠিক থাকতে পারেনি, দৌড়ে যায় না? আরে কোনখানে, হাসপাতালে না বাড়িতে, লগে লগে মিষ্টির বস্তা লইয়া যায়। মুসলমানের আপনার মেয়ে যদি কোনো সন্তান জন্ম দেয়, যদি আপনার নাতি কিংবা নাতনি জন্ম দেয়, আপনি যে আনন্দ লইয়া দৌড়াইয়া গেলেন, আমার দয়াল নবীজির সুন্নাত আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ।
দৌড়ে গেলেন নিজের আনন্দ নিজে উপভোগ করার জন্য। কিন্তু আমার নবী কয়, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমার বিলীন হয়ে যাওয়া কোন সুন্নতকে আঁকড়াইয়া ধরে তার উপর আমল করে, প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আমার আল্লাহ তার উপর বড় খুশি হয়। তার আমল নামায় একটা সুন্নতের খাতিরে 100 বার ইসলামের জন্য শাহাদাত বরণ করার সওয়াব তার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নানায় দৌড়ায়া নাতি দেখতে গেল, 100 শহীদের সওয়াব পাওয়া গেল। মারহাবা বলেন। এটা কেবল আমার নবীর উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবে মিলছে রে বাবা। হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন যখন খবর পাইলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সন্তান হলো, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন অত্যন্ত হন্তদন্ত হয়ে আনন্দের সঙ্গে দৌড়াইয়া হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। যায়া আমার নবী রাহমাতুল লিল আলামিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কোলে লইয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান কানে আমার নবীজি আযান দিলেন, বাম কানে আমার নবীজি ইকামত দিলেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্তান জন্ম নিলে আমার নবী নানা হইয়া যদি সন্তানের ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে থাকেন, ওই হুকুম ওই সুন্নত আদায় করা আমাদের সমাজে যারা নানা তাদের দরকার আছে না নাই? আসেনি? জোরে বলেন আসেনি? শুধু নানা নয়, আত্মীয় স্বজন যারাই ওই সন্তান দেখতে যাইবেন, ছেলে হইলে ডান কানে আযান বাম কানে ইকামত দিবেন। যদি মেয়ে হয় তাইলে শুধু ডান কানে আযান দিবেন, বাম কানে ইকামত হবে না, হবে না, হবে না। মুসলমানের আপনি যদি নানা হইয়া পরে গেলেন, আগে যারা চলে গেলেন, যে ব্যক্তি আগে যাবেন যায়া জিজ্ঞাসা করবেন বাচ্চার কানে আযান দিছেনি? আযান আযান আযান। আপনি বাবা হইয়া আপনি যদি সন্তানের বিবির পাশে তখন থাকেন, অবশ্যই তো তখন থাকবেন, তবুও বলি যদি তখন আপনি থাকেন সামনে, আপনি বাচ্চাটারে আগে কোলে লইয়া বাচ্চাটার ডান কেবলামুখী হইয়া বাচ্চার ডান কানে আযান বাম কানে ইকামত দিয়ে দিবেন যদি ছেলে হয়, আর যদি মেয়ে হয় ডান কানে আযান দিয়ে দিবেন। আর আপনারা যারা পরে দেখতে যাইবেন, মিষ্টি খাইতে যাইবেন, খবর নিতে যাইবেন, আপনাদের উপর হক হইল যাই জিজ্ঞেস করবেন বাচ্চার কানে আযান দিছেনি? এই জিজ্ঞেস করার খাতিরে আপনার লাভ আছে। যদি আগে কেউ আযান দিয়া থাকে, আপনি এই কথাটা জিজ্ঞেস করার সাথে সাথে আযান দেনেওয়ালা নবীর সুন্নাত আদায় করে যেই ফজিলত পাইছে, আপনিও সমপরিমাণ ফজিলত পায়া যাইবেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মনে থাকবো? মনে থাকবো নি? মায়েদের জন্য দায়িত্ব, বাচ্চা জন্মাইলে বুকের দুধ খাওয়াইবেন। কয় বছর? অমনোযোগী হয়ে গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। চেয়ার দেন। ভাইস চেয়ারম্যান মহোদয় চলে আসছে। চেয়ার দেন না, চেয়ার দেন না, চেয়ারম্যান সাহেব লাগবেন। হ্যাঁ, আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। নিরহংকার মানুষ এরই কয়। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই পর্যন্ত আপনাদেরকে 4টা জিনিস মেসেজ দিছি, 4টা। প্রত্যেকটা মেসেজ বাড়িতে নিয়ে যেতে হবে। প্রথম মেসেজ, মায়েরা বাচ্চাদেরকে দুধ পান করাবে ক বছর? অন্তত কমপক্ষে 2 বছর আল্লাহর বিধান, না পারলে 13 বছর, না পারলে 1 বছর, না পারলে অন্তত 6 মাস। আর যদি একবারেই না পারে তাহলে মাফ করে দিব কে?
কথা কয় না কে? বাবার জন্য দায়িত্ব সন্তান এবং বিবির ভরণ পোষণের ব্যবস্থা করা, খাবার দাবার থাকা, কাপড় চোপড় সবকিছুর ব্যবস্থা করা। এবার আত্মীয় স্বজনের দায়িত্ব, আত্মীয় স্বজনের মধ্যে প্রথম হইল নানায়। নানার দায়িত্ব হইল মেয়ের ঘরে সন্তান জন্ম নিছে, ছেলে হোক মেয়ে হোক, খবর পাইলেই দৌড় দিতে হইব। না দিলে গুনাহ হইতো না, কিন্তু দৌড়ে গেলে সওয়াব হবে, 100 শহীদের সওয়াব ফজিলত পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনারা যারা আছেন সবাই প্রথমেই গিয়ে জিজ্ঞেস করবেন আজান হয়েছে কিনা। যদি না হয়, ছেলে হইলে ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়ে দিবেন। আর যদি মেয়ে হয়, মেয়ে হইলে শুধু আজান দিবে। কোন কানে? কোন কানে? মাশাআল্লাহ, এই তো বুঝছেন। আর যদি আগে গিয়া শোনেন যে আজান দিয়ে দেয়া হয়ে গেছে, তাও আপনি জিজ্ঞেস করার সাথে সাথে 100 শহীদের সওয়াব আপনার আমলনামায় দিবে কে? জোরে কর না। কে দিবেন? আল্লাহ দিবেন। তাহলে বাচ্চা জন্মানোর সাথে সাথে প্রথম কাজ হইল তার কানে আজান দেওয়া। মাথায় রাখবেন মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন জগৎবাসীদের উদ্দেশ্যে বাচ্চার সন্তানের জন্মগ্রহণ করার পরে 7 দিনের খবর আমার নবীজি বলতে যাইয়া আমার নবী বলেন, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, তোমাদের বাচ্চার বয়স একদিন থেকে যখন 7 দিন হবে। কয়দিন? কয়দিন? যখন সন্তানের বয়স 7 দিন হবে, আমার নবী রাহমাতুল লিল আলামিন মুসনাদে আহমদ শরীফের মধ্যে বলেন, নবী বলেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গুলামু মুরতাহানুম বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমাস সাবি'i ওয়া ইউসাম্মি ওয়া ইউহলিকু রাসাহু। রাওয়াহু আহমদ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। বাচ্চা জন্মগ্রহণ করার পরে আমার নবী বলেন, বাচ্চার বয়স যখন 7 দিন হবে। কয়দিন? কয়দিন? মাথায় রাখবেন। 7 দিন বয়স হইলে আমার নবী বলেন, ইয়াউমাস সাবি'i, 7 দিন যখন বাচ্চার বয়স হয়ে যাবে, বিআকীকাতিহি, প্রথমে বাচ্চার নামে আকিকা দিয়া দিবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কি দিব? কি দিব? কয়দিনের দিন? কয়দিনের দিন? তবে এই হুকুমটা কিছুটা লঘু নরম করা হয়েছে। যদি আপনি বাবা হাসপাতালের বিল বুল দিতে দিতে এমনি পকেট ফাঁকা, আবার 7 দিনের দিন যে আকিকা দিবেন পয়সা নাই, তাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিছে, বাবারে তোমারে যখনই আল্লাহ প্রথম তৌফিক দিব, এই আকিকা দেওয়ার মতো তৌফিক যেদিন তোমার হবে, ওই দিনই বাচ্চার আকিকা দিয়ে দিলে আকিকা আদায় হয়ে যাবে। আর যদি দেই দিচ্ছি করো, আর কুরবানির লগে দিমু হে আশা করো, তাইলে কিন্তু বাবা আকিকার হক আদায় হবে। যেদিন তৌফিক হইব সেদিনই দিয়ে দিবেন। কারণ কোরবানির সঙ্গে আকিকা দিলে আকিকার যেই বিধান, আপনি যদি তৌফিক যেদিন হয়, কোরবানি ছাড়া অন্য সময় আকিকা দিলেও একই বিধান। ঠিক কিনা বলেন মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হয়তো মনে মনে ভাববেন হুজুর 7 দিনের দিন আকিকা দেওয়া লাগবে, আকিকা দিব, কিন্তু বিধানটা একটু বলে দেন, কিভাবে কি করতে হবে, কি আকিকা দিলে হক আদায় হবে। শুনেন বাবাজি, ও মুসলমান, তিরমিজি এই কিছু হ্যাঁ, ও ওনার এদিকে দাও না। আসলে আমি যেদিন প্রোগ্রামটা নেই, বারবার বলছিলাম যে পরের দিন ঢাকায় জশ্নে জুলুস হবে। চট্টগ্রামে তো একেবারে শান শৌকতের সঙ্গে উদযাপন হয়। আমরা ঢাকায়ও চট্টগ্রামের মতো এরকম শান শৌকতের রূপ দেওয়ার চেষ্টা করতেছি। হুজুর কেবলা ঢাকায় গিয়েছেন, জুলুস হয়েছে,
কিন্তু কালকে যে মেইন দিন 12ই রবিউল আউয়াল, এই দিন তো হুজুর কেবলা আপনাদের বেশি মহব্বত করেন, এর লেগে আপনাকে কাছে পড়ে। আমরা ঢাকায় এই দিনে হুজুরকে পাই না, যার কারণে কালকে সকালে 8টা বাজে আমাদের জুলুস। আমি প্রোগ্রামটা নেওয়ার সময় বারবার বলছি আমার জাস্ট 10:30টায় দিবেন, আমি 12টায় ছেড়ে দিব, নাইলে আমি ঢাকা গিয়া জুলুস কইরা আবার বিকালে মাহফিলে অ্যাটেন্ড করা আমার জন্য টাফ হয়ে যাবে, কারণ মানুষ তো একটু রেস্টও তো দরকার আছে। তো আইতে আইতে বয়ান শুরু করতে করতে এবারে যে সব মিলে এমনিতেই দেরি, তার মধ্যে আপনাদের ছোটাছুটি বা একটা এলোমেলো অবস্থা ছিল, মোটামুটি একটা লাইন হয়ে আইছে। দয়া করে এখন আর কেউ আল্লাহর হস্তে আর কেউ এমন কোনো কিছু কইরেন না যাতে এই আলোচনার মুডটা নষ্ট হয়ে যায়। আমি একটু একেবারে হাতে ধরে 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 আপনাদেরকে সন্তানের হকটা বুঝাইয়া দেই। এটা আনকমন, সব জায়গায় আলোচনা হয় না, সবাই আলোচনা করেনও না। আর সব মা বাবারই হুজুরের কাছে দাবি, তাই হুজুর পিতা মাতারটা করেন, মানে আমগোড়া করেন, পোলা ভাইনের ডর খবর কারো নাই। একটু গুরুত্ব দিবেন, খেয়াল করবেন। আপনার সন্তান যদি আপনার স্ত্রীর অর্থাৎ সন্তান তার মায়ের বুকের দুধ খাইয়া যদি বড় হয়, এই সন্তান কোনোদিন মা বাবার নাফরমান হবে? আপনার সন্তান জন্ম নিলে যেদিন জন্মাইছে সেদিনই যদি আপনার ছেলের কানে ডান কানে আজান, বাম কানে একামত, মেয়ে হলে ডান কানে আজান আপনি গুরুত্ব সহকারে দিয়ে দেন, আমি নিশ্চিত আপনার এই সন্তান আজান শুনলে পুরুষ হলে মসজিদে যাইতে পাগল হইয়া যাইব, আর যদি মেয়ে হয় আজান শুনলে যায় নামাজ বিছায়া নামাজে দাঁড়াইয়া যাইব। ঠিক কিনা বলেন? আগে তো আপনার সন্তান, সে যে মুসলমানের ঘরে জন্ম নিছে, এটা তার কানে ঢুকাইতে হবে। আল্লাহ বলেন প্রথমে কানে আজান দিয়ে দাও, তারে বুঝাইয়া দাও তোমারে যিনি পাঠাইছেন আল্লাহু আকবার, তিনি ওই আল্লাহ যার থেকে মহান আর কেউ নাই, তিনি সব থেকে মহান। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় তোমারে আল্লাহ বানায়া দুনিয়ায় পাঠাইছে, ওই নবীর কথাও জেনে নাও। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এরপরের বাক্যে কয় তুমি যে আসছো তোমার কিছু দায়িত্ব আছে, আল্লাহ পাঠাইছে নবীর উসিলায়, তোমার প্রথম দায়িত্ব হাইয়া আলাস সালাহ, নামাজ আদায় করবা। ঠিক কিনা বলেন? দ্বিতীয় কাজ হাইয়া আলাল ফালাহ, যে সমস্ত কাজ করলে তোমার কল্যাণ হবে, সমাজের কল্যাণ হবে, আল্লাহ রাসূল নারাজ হবে না, এই সমস্ত কাজ ছাড়া অন্য কাজ করবা না, কল্যাণের দিকে আসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই আল্লাহ মহান, আবারও বলছি আল্লাহ অতি মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত, বাচ্চার বয়স যেদিন 7 দিন হবে সেদিন তোমার উপর 3টা দায়িত্ব। কয়টা? 7 দিন বয়সে 3টা দায়িত্ব। 1 নম্বরে বাচ্চার আকিকা দিবা। আকিকা নবী গো, আকিকা কেমনে দিব? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের বিবি আমাদের আম্মা জান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়ান হাফসাতা বিনতে আবদির রহমানি, না ইনি আমাদের আম্মা জান নন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরতে হাফসা রাদিয়াল্লাহু, আমাদের আম্মা জান আমার নবীজির বিবি। ওয়ান হাফসাতা বিনতে আবদির রহমানি আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখবারাতহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারাহুম আনিল গুলামি শাতানে মুকাফিআতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন রাওয়াহু তিরমিজি। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। হযরতে হাফসা বিনতে আবদুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জানতে পারলেন, তিনি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ওয়াজ করেছে গো, যেই ব্যক্তির ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিবে, ওই ব্যক্তি ছেলের জন্য যদি ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, খাসি এগুলো যদি সে আকিকা দেয়, আমার নবী বলেছেন ছেলের জন্য 2টা বকরি কিংবা 2টা খাসি কিংবা 2টা দুম্বা কিংবা 2টা ছাগল আকিকা দিবে। আর যদি মেয়ে হয়, যদি ছাগল থেকে দেয় তাইলে একটা ছাগল, যদি খাসির থেকে দেয় একটা খাসি, যদি ভেড়ার থেকে দেয় একটা ভেড়া, যদি দুম্বার থেকে দেয় একটা দুম্বা আকিকা দিলে মেয়ের পক্ষে আকিকা আদায় হয়ে যাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমান রে, বুঝে থাকলে জবাব দেন আমার বাবাজি। ও মুসলমান, ছেলের জন্য আকিকায় ছাগল, বকরি, দুম্বা হোক, খাসি হোক, যে কোনো এক রকমের কয়টা লাগবো? কয়টা? এতগুলি না কই আমি খাসির কথা বলি, তাইলে বুঝবেন এই জাতের যা আছে তা। ছেলের জন্য খাসি আকিকা দিতে হইলে কয়টা দিতে হইব? কয় ছেলের জন্য? কয় ছেলে? এক ছেলের জন্য 2 খাসি। আর যদি মেয়ে হয় কয়টা? মারহাবা, বুঝে নিন। যদি ছেলে হয়, খাসির থেকে যদি আপনি আকিকা দেন অন্তত 2টা দিতে হবে, 2টা না দিলে আকিকা আদায় হবে না। তবে যদি গরুর থেকে দেন 7 ভাগের 1 ভাগ দিতে পারবেন, আবার আনাম পুরা গরুও দিতে পারবেন, বুঝছেন? 7 ভাগের 1 ভাগও আকিকা দিতে পারবেন, আবার আনাম পুরা গরুও দিতে পারবেন। ও মুসলমান, আমার নবী বলেন সন্তানের বয়স যখন 7 দিন হয়, উম্মত রে, এর উম্মত, তোমার সন্তান ছেলে হইলে 2টা বকরি, 2টা ভেড়া, 2টা দুম্বা কিংবা 2টা খাসি, যে কোনো এক রকমের 2টা জানোয়ার আল্লাহ পাকের ওয়াস্তে কোরবানি করে দাও। তোমার বাচ্চার পক্ষ থেকে কোরবানি করে দাও। যদি মেয়ে হয় একটা কোরবানি করে দাও। মুসলমান রে, আরে মুসলমান, আমার নবী বলেন বাচ্চার বয়স যখন 7 দিন হবে রে, 3টা হক বাচ্চায় পাও না। ও মুসলমান, 1 নাম্বার হলো আকিকা দেওয়া। 2 নাম্বারে নবী বলেন ওয়ায়ুসাম্মি, আগে বাচ্চার আকিকার জন্য 2টা ছেলে হইলে 2টা, মেয়ে হইলে একটা পশু কিন্না। নবী কয় এইবার বাচ্চার নাম রাখো, জোরে কোন সুবহানাল্লাহ। নাম রাখো, নাম। আমরা তো বাচ্চা জন্মানোর সাথে সাথে বাচ্চার নাম রাখি নান্টু, জন্টু, মন্টু, রাখেনি? কথা কোন রাখেনি? নামের কি ফল? নাম রাখে বিপদ, বিপদ নাম রাখে। নাম রাখে আপদ, নাম রাখছে বিপদ। রাস্তার ওই পারে মায় যায় ফোলারে এই পারে ডাকে বিপদ আয়। চিন্তা করে সারা দেশের মুলবিরা দোয়া করে আল্লাহ বিপদ লইয়া যাও। আর এ বেড়ি ভূতের নাম বিপদ রাখা না, হে বিপদ আয়। মাইয়া গুলার নাম দেখলে মাথা ঘুরে, নাম রাখে পপি। পপির অর্থ যেই খারাপ রে বাবা, পপির অর্থ খুব খারাপ। বললাম না, আপনি গুগলে পপি নামের অর্থ সার্চ করে দেখেন, তুই বুঝে দেবেন। নাম রাখে প্রিয়া, এগুলি রাখবেন না। নাম রাখে রিয়া, রিয়া অর্থ অহংকার, অহংকারী। মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, নাম হবে ওমর, নাম হবে হাসান, নাম হবে হুসাইন, নাম হবে আমির হামজা, নাম হবে মুসলমানের সন্তানের সিদ্দিক হতে পারে, ওয়াক্কাস হতে পারে, আব্দুর রহমান হতে পারে, আব্দুল্লাহ হতে পারে। ও মুসলমান, কাসেম হতে পারে, তাহের হতে পারে, তৈয়ব হতে পারে। মেয়েদের ব্যাপারে যদি চিন্তা করেন, ফাতেমা রাখেন, মরিয়ম রাখেন, সুরাইয়া রাখেন। ও মুসলমান, ইসলামের প্রথম শহীদ সুমাইয়া রাখেন, জয়নব রাখেন। সুবহানাল্লাহ।
আরে মেয়েটার এমন একটা নাম রাখবেন, এমন একটা নামের জন্য ছেলের জন্য নির্ধারণ করবেন যেই নামটা ইসলামিক, বলবেন হুজুর বেনিফিট লাভ হবে কি? আমার নবী বলেন যেই ব্যক্তিদের নাম কোন মুসলমান রাখবে হাসান, হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমার কলিজার টুকরা হাসানের হাসান কই আল্লাহ কুদরতের দরবার থেকে ডাক দিব, যত ব্যক্তির নাম হাসান আছে সব দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদমের দিকে দৌড় দিতে থাকবো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইব কি রে এত হাসান কেন, এত হুসাইন কেন, এত আমির হামজা কেন? আমাকে তো শুধু আমির হামজা একটা আছে ভার্সিটির মাল আসেনি, আপনারা তো গণপ্রতিনিধি। কেন তারে বললাম, এটা তার মুখেরই কথা যে হ্যাঁ ভার্সিটির মাল, নাকি আমরা কইছি? তার মুখের কথা। সে বলল এই দেশে যদি করোনা আসে তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। আপনাকে মুখে কি নাউজুবিল্লাহ নাই? জোরে কইতে পারলেন না নাকি? হের কথাটা মজা লাগছে? এটা মজার কথা। বাংলাদেশে করোনা আইসেনি, আইসেনি তো কোরআন শরীফ সত্য কোরআন আসেনি, কিন্তু এই বেয়াদবে যে কথাটা বলল তার জন্য তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার ছিল, ঠিক কিনা বলেন? কোন মানুষ তার বিরুদ্ধে অ্যাকশন নেন নাই, আল্লাহর কুদরতি ভাবে এমন মামলা দিছে, এখন বলে যায় 14 শিখের ভিতরে বলে এই তোমরা সোফাটা পরে করো, পরে করো। আচ্ছা আইসো যখন নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, আইসো যাও। পরবর্তী আলোচক নিয়ে আসে, পরবর্তী নিয়ে আসে। কোথায় আমার দেরি করে না। যাক আলহামদুলিল্লাহ, খাওন দাওয়ানের এখন আওয়াজটা কিছু কমছে, যাক একদম ভালো। মাহফিল করিব এসে যতগুলো দরবারে গেছি, যত দরবারে এই রাত্রের এই খাবার দাবারের ব্যবস্থা রাখে, ওই দরবারে মানুষের বয়া ওয়া শোনাইতে পারি না, এটি খাওনলে দৌড়াদৌড়ি থাকে। খাবার দাবার পোটলা করবেন, তাবারকের সময় মতন তাবারক দিয়ে দিবেন, আর খাওন দাওয়ান দিনে আসর পর্যন্ত সব শেষ। এইভাবে করেন তাহলে দেখবেন মাহফিল আরো সুন্দর হইব। যে বিশাল আয়োজন, এখানে কমপক্ষে 2 লক্ষ মানুষ থাউন দরকার আছে, ঠিক কিনা বলেন? মাঠে প্যান্ডেলে বইয়া চতুর্দিকে দাঁড়াইয়া রাস্তাঘাট মানুষের লেগে দাঁড়ান যেত না, এমন হওয়া দরকার ছিল, কিন্তু মানুষ জায়গায় জায়গায় ঘুরতেছে। আল্লাহ তাদেরকেও ওয়াজ শোনার জন্য কবুল করেন, জোরে কোন আমিন। তাহলে বাচ্চার নাম রাখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। নবীজি বলেন উম্মতরে হাসরের ময়দানে আমার আল্লাহ হাসানকে ডাক দিবে, হুসাইনকে ডাক দিবে। মনে মনে ভাববেন হুজুর আপনি নিজের নামের ফজিলত কইয়া যাইতেছেন না রে বাবা, আমার নামের ফজিলত না, শুধু যত হাসান আছে সবার জন্য, যত হুসাইন আছে সবার জন্য, যত আব্দুল্লাহ আছে তাদের জন্য, যত মাসউদ আছে তাদের জন্য, যত আমির হামজা আছে তাদের জন্য। এক কথায় আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামের নাম মোবারকগুলোর সাথে যাদের নাম মোবারকগুলো মিলানো, যাদের নামগুলো মিশানো, তাদের সবার জন্য বলি, দৃষ্টান্ত দেই শোনেন। আমার নবী বলেন আল্লাহ হাসানকে যখন দিবে, সব হাসান আল্লাহর কুদরতের দরবারের দিকে দৌড় দিবে, আল্লাহর কুদরতি কদম মোবারকের কাছে যাইয়া দাঁড়াবে। মুসলমান রে ও মুসলমান, আল্লাহর কুদরতের কদমের কাছে যাইয়া যখন আরশে আজিমের কাছাকাছি যাইয়া যখন দাঁড়াবে, আল্লাহ কইবে আমি তো শুধু হাসান রে ডাক দিছি, এত মানুষ কেন? সবাই বলবে আমিও সেদিন কমু আল্লাহ আমিও হাসান। সুবহানাল্লাহ, আল্লাহ কইবা আমি ফাতেমা বিনতে আমি হাসান ইবনে আলী রে ডাক দিছি। আমরা সবাই যারা হাসান তারা কমো আল্লাহ আপনি তো হাসান ইবনে আলী কন্যায় আপনি কইছেন হাসান, এই জন্য আমরাও দৌড়াই আইছি। আল্লাহ ফেরেশতা করে কইব খবর ল, ডাটাবেজে প্রত্যেকের নামগুলি দে, দিয়া দেখ এদের ঈমানটা আছেনি। সুবহানাল্লাহ, ঈমানটা ঠিক আছে নি? যার ঈমান ঠিক থাকবে আমার নবী বলেন
আমি নবীর খাতিরে, তোমার নামের খাতিরে, আমার কলিজার টুকরাদের নামের বরকতে, নামের ইজ্জতে, সম্মানে সেদিন তোমরা নাজাত পায়া যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, কেন সন্তানের ইসলামিক নাম রাখবেন? আমারে যদি সেদিন আল্লাহ এই সৌভাগ্যবান বানায়, আমারে যদি কয় হাসান যাও তুমি জান্নাতে চলে যাও, আমি তো সেদিন একা একা জান্নাতে যাব না, দাঁড়িয়ে থাকবো। আল্লাহ জিজ্ঞেস যদি করেন বলে কিরে জান্নাতে যাইতে কইলাম দাঁড়ায় রইলি কেন? আমি বলবো মালিক, আমার যেই মা বাবা আমার নামটা রাখছে হাসান, ওই মা বাবার খাতিরে আমি নামের মালিক হইলাম, নামের উসিলায় আজকে জান্নাতি হইলাম। ও আমার আল্লাহ, আমার ওই মা ওই বাবারে রাইখা আমি জান্নাতে যাব না। আমার নবী কয় আমার জান্নাতি উম্মত কোন জাহান্নামের জন্য সুপারিশ করলেও আমার আল্লাহ সুপারিশ কবুল কইরা তারেও জান্নাতে পাঠায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ইসলামিক নাম রাখা দরকার আছে নি? দরকার আছে। ইসলামিক নাম রাখেন। ও মুসলমান, আমার নবী বলেন সন্তানের বয়স যখন 7 দিন হয়, 3টা দায়িত্ব। 1 নাম্বার আকিকা, 2 নাম্বারে হলো ইসলামিক একটা নাম, সুন্দর একটা নাম রাখবা। এরপরে আমার দয়াল নবী বলেন ওয়ায়ুহলিকু রাসাহু, বাচ্চার নাম রাইখা আকিকা দিয়া বাচ্চার মাথার চুলগুলি মুন্ডন কইরা ফালাইবা। চুলগুলি ফালাইয়া সুন্দর যত্ন করে একটা পাত্রের মধ্যে নিবা। যদি ভেজা থাকে রোদ্রে দিয়া সুন্দর কইরা শুকাইবা। বাচ্চার চুলগুলো স্বর্ণকারের দোকানে লইয়া যাইবা। যদি তুমি ধনী মানুষ হও, বাচ্চার চুলগুলো 1 পাল্লায় দিবা, আরেক পাল্লায় স্বর্ণ ওজন করবা। যদি তুমি গরিব মানুষ হও, বাচ্চার চুলগুলো 1 পাল্লায় দিবা, অপর পাল্লায় রূপা দিবা। চুলের ওজনে রূপা যতটুকু ওজন হয়, অথবা চুলের ওজনে তুমি ধনী ব্যক্তি যতটুকু স্বর্ণ ওজন হয়, আমার নবী বলেন তুমি ধনী হইলে স্বর্ণের যা মূল্য আসে ওই পরিমাণ অর্থ গরিব মিসকিনের মাঝে বিলাইয়া দাও। যদি গরিব হও, যেই পরিমাণে রূপা ওজন হয়, ওই রূপার বর্তমান বাজার মূল্য কত হিসাব কইরা ওই মূল্য, ওই অর্থ, ওই টাকাটা গরিব মিসকিনের মাঝে বিলাইয়া দাও। আমার নবী বলেন তোমার এই সন্তান অবশ্যই নেক সন্তান হবে, আল্লাহর ওলি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাচ্চার বয়স 7 দিন হলে কয়টা দায়িত্ব? কয়টা? 1 নম্বরে আকিকা দেওয়া। 1 নম্বরে কি দিবেন? 2 নম্বরে ইসলামিক নাম। মারহাবা, এই তো মনোযোগ আছে। 2 নম্বরে ইসলামিক নাম। 3 নম্বরে মাথার চুল মুন্ডানো। মুন্ডানো মানে চুল ফেলে দেওয়া, বুঝছেন তো? চুল ফেলে দেওয়া। এখন তো অনেক ডাক্তাররা বাচ্চাদের চুল ফালাইতে না করে। আপনার সন্তান যদি অসুস্থ হয় আর শারীরিক রোগ অসুস্থতার কারণে যদি বাচ্চার চুল ফেলাইতে ডাক্তার নিষেধ করে, তাহলে যেই সময় চুল ফালানো ডাক্তারে কইব এখন ফালাইতে পারেন, ওই সময় চুল ফালায়া ওই চুলটারে ওজন করে সদকা করে দিবেন। একটা সন্তান 1000 কোটি টাকা দিলেও কেউ কারো সন্তান আপনাকে দিবে? বলেন দিবে? আপনার বিবির ঘরে যদি সন্তান না হয়, লক্ষ কোটি টাকা রাস্তায় ফালায়া রাখলেও আপনার বিবির গর্ভে পৃথিবীর এমন কোন ডাক্তার, এমন কোন মানুষ আছে বাচ্চা দিতে পারে? বলেন আছে? সন্তান হলো পৃথিবীতে অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদ আপনাকে আল্লাহ দিল বিনামূল্যে। পয়সা নিছে? পয়সা নিছে? বুকিং দেওয়ান লাগছে? গাড়ি পাঠান লাগছে? আল্লাহ আপনারে দিছে অমূল্য সম্পদ। নবী কয় এর জন্য শুকরিয়া তান আকিকা দিবা। এর জন্য শুকরিয়া তান আল্লাহর ওয়াস্তে সন্তানের চুলের ওজনে ওজন করে
তোমার তৌফিক ভালো থাকলে স্বর্ণ ওজন করে মূল্য দিয়ে দিবা, যদি তৌফিক একটু কম থাকে, একটু গরিব থাকো, রূপা ওজন করে রূপার মূল্য সদকা দিয়া দিবা। তুমি বাবা, তোমার হক আদায় হয়ে যাবে। তোমার সন্তান নেক সন্তান হিসাবে আল্লাহর কুদরতের দরবারে লেখা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আরে আমার প্যারা নবীর উম্মতেরা রে, 7 দিন চলে গেলে এবার আমার নবী রহমাতুল লিল আলামিন কয় বাচ্চার বয়স যখন 7 বছর হবে। কয় বছর? কয় বছর? 7 বছর। বাচ্চার বয়স যখন 7 বছর হবে, আমার নবী বলেন বাচ্চাকে নামাজের তাকিদ দাও। সুবহানাল্লাহ। কিসের তাকিদ? কিসের তাকিদ? জোরে বলতে হবে, কিসের তাকিদ? আরো জোরে জোরে বলেন, আরো জোরে। কিসের তাকিদ? মায় বাবায় বাচ্চারে 7 বছর হইলে নামাজের তাকিদ দিবে। ঘোষণা আমার নবীজির। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? দুঃখের ব্যাপার হইল মায়ও নামাজ পড়ে না, বাবাও নামাজ পড়ে না, বাচ্চারে কইব কি? ঠিক কিনা বলেন? এদিকে আজান দেয় বাবা ইউটিউব চালায়, ওদিকে আজান দেয় মা স্টার জলসার নাটক দেখে গো। ঠিক কিনা? ও মুসলমান, আপনি যদি পিতা হন, আপনার ঘরে যদি সন্তান থাকে রে বাবা, আমার নবীর নির্দেশ হলো আপনার সন্তানের বয়স যখন 7 বছর হবে, যদি ছেলে হয় মসজিদে আজান হয়েছে, বাচ্চাটারে আঙ্গুল ধরাইয়া ধরাইয়া আপনি নিজে সহ মসজিদে চলে যান, নামাজ আদায় করেন। আর যদি মেয়ে বাচ্চা হয়, পর্দার আড়ালের মা বোনেরা গো, আপনাদের কদমের কাছে 2টা হাত জোড় কইরা কইয়া যাইব মা, আপনার মেয়েটারে আজান দিলে ছোট্ট মানুষ আপনার সঙ্গে লইয়া নামাজে দাঁড়াইবেন। ছোট মানুষ বুঝুক বা না বুঝুক, আপনি তারে আপনার সাথে নামাজে দাঁড় করাইবেন। আপনি তারে আস্তে আস্তে একদিন একটু 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 করে তারে নামাজ শিখাইবেন, নামাজ বুঝাইবেন। প্রয়োজনে নামাজের মর্তবা বুঝাইতে যাইয়া যদি অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগে করবেন। বলবেন হুজুর কি পন্থা অবলম্বন করা লাগে? ও মুসলমানেরই একজন আল্লাহর ওলি ছিলেন হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি। ওনার আম্মা জান একজন অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন। আমার নবীজির বর্ণনা মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রে বড় করতে লাগলেন। 7 বছর হলো, মা ডাইকা কয় বাবা এখন থেকে তোমার নামাজ আদায় করতে হবে। বাচ্চাটা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ডাইকা কয় আম্মা গো, ও আম্মা নামাজ আবার কি জিনিস, কি করে আদায় করে? শেখ ফরিদের আম্মা কয় বাবারে নামাজ হলো আল্লাহর কুদরতের কদমে লুটাইয়া পড়া। কয় মা কিভাবে পড়ে? বলে তুমি দেখো না মসজিদে যখন আজান হয়, আমি মা ওযু করে সুন্দর করে নামাজ পড়তে বিছানায় চলে যাই। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় জি আম্মা জান দেখছি। কয় দেখছনি আমি যেন রুকু করি? কয় জি আম্মা জান দেখছি। বলে আমি যে সিজদা করি দেখছনি? কয় জি আম্মা জান দেখছি। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রে তার আম্মায় মিষ্টি মিষ্টি কইরা বুঝায় বাবা রে, ও বাবা এইটারে কয় নামাজ নামাজ নামাজ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট মানুষ ডাইকা কয় আম্মা গো, ও আম্মা আমি নামাজ আদায় করলে কি হবে? শেখ ফরিদের আম্মা জান কয় আল্লাহ খুশি হবে। কে খুশি হইব? শেখ ফরিদ তো ছোট মানুষ, আল্লাহর খুশির মর্যাদা বুঝে না। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি কয় আম্মা গো, ও আম্মা আল্লাহ যদি আমার নামাজে খুশি হয় তাইলে আমারে কিছু দিবনি। সুবহানাল্লাহ। শেখ ফরিদের আম্মা চিন্তা করে আমি যদি তারে কই মৃত্যুর পরে জান্নাত দিব, এটা তো সে বুঝতো না। ছোট মানুষের জান্নাতের কথা গুলি বুঝবো? হ্যাঁ তো চিন্তা করে মার কাছে বাবার কাছে আসি, এর থেকে বড় জান্নাত আবার কি? বাথরুমে গিয়া প্রস্রাব করি, পায়খানা করি, মায় গোসল করা দেয়, মায় পানি খরচ করে দেয়, আর এর থেকে বড় আবার জান্নাত কি? তাইলে বাচ্চা কইব আমার জান্নাতের দরকার নাই, আমার বাই তুই বেলা।
শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান অত্যন্ত গভীর থেকে চিন্তা করলেন। চিন্তা কইরা কয় বাবারে নামাজ পইরাই দেখো না আল্লাহ তোমারে কি দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নামাজটা পইরা দেখ আল্লাহ তোরে কি দেয়। কয় আম্মা নামাজ পড়লে কি সত্যি আল্লাহ কিছু দিব? বলে হ্যাঁ, তুমি আজকে নামাজ পড়ো, দেখো আল্লাহ তোমারে কিছু দিবে। বলে ঠিক আছে আম্মা, এখনই নামাজ পড়বো। বলে বাবা, তার আম্মা জান বলেন বাবা নামাজ পড়লে তো আগে ওযু করা লাগে। কয় আম্মা কিভাবে করে? চলো আমি তোমারে করায়া দেই। শেখ ফরিদের আম্মা জান তারে সুন্দর করে ওযু করায়া দিলেন। হাতের কবজি পর্যন্ত ধৌত করার পর কুলি করাইলেন। প্রথমে কুলির পানি মুখ দিছে, ঘরত করে গিল্লা লাইছে। সুবহানাল্লাহ। খান্না ছোট মানুষ তো মনে হচ্ছে মুহে দিছে, এটা গিল্লা লাইতে হইব। শেখ ফরিদের আম্মা কয় বাবা এটা তো গিলতে পারবা না। বলে আম্মা কি করবো? কয় ফালায় দিতে হবে। কয় কেমনে? তো শেখ ফরিদের মা নিজে আবার কুলি করে ফালায় দিয়া দেখাইছে এমনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটা মা যদি তার সন্তানরে হাতে দইরা দইরা ওযু করা, নামাজ পড়া যদি শিখায়, এই সন্তান কোনোদিন নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন পারবে? কালকে সকালে জুলুসে কোন মা যদি তার সন্তানের হাতে পতাকা ধরাইয়া দিয়া সুন্দর করে সাজাইয়া সন্তানটাকে যদি জুলুসে বের করে দেয়, মওতের আগ পর্যন্ত কোন বছর এই সন্তান জুলুস মিস করবে? মাগো আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ, মারহাবা। প্রেমিক আছে তো দেখা যায়। আজকে হলো মিলাদুন নবীর রাত। আমার যদি আলোচনা মিলাদুন নবীর উপরে দিতেন তাইলে মনে হয় আরেকটু ভালো হইতো। যে আলোচনা দিছেন এটা আমাদের জীবনের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত। খেয়াল করবেন, যেটা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূলের তরফ থেকে যেটা সিদ্ধান্ত হয়েছে ভালোই হয়েছে। ঠান্ডা মাথায় বুঝবেন, লয়ে যান। আর বাকি জীবনে কোনোদিন এইভাবে ধারাবাহিক আলোচনাটা শোনার সুযোগ হইব কিনা, হায়াত হইব কিনা আমিও জানি না, আপনিও জানেন না। আজকের থেকে, আজকে এই জায়গার থেকে উপযুক্ত জ্ঞান অর্জন করে আমল করার নিয়ত নিয়ে বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। এ মুসলমানেরা রে, হযরতে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান হাতে ধরে ওযু করা শিখাইয়া দিলেন, নামাজে দাঁড় করাবেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির সুন্দর করে সাজাইলেন। ফাঁকে দিয়া শেখ ফরিদের আম্মা জান নামাজের বিছানা বিছাইলেন। বিছানার নিচে দুইটা চিনির পোটলা, একটা চিনির পোটলা রাইখা দিলেন। কেননা শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট মানুষ, চিনি খাইতে বড় পছন্দ করতেন, মিষ্টি খাইতে। এই জন্য বিছনার নিচে একটা চিনির পোটলা রাইখা দিলেন। রাইখা দিয়া মা ছেলেরে লইয়া সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে মা নিজের বিছানা টান দিয়া উঠায়া টানায়া দিলেন, টান দিয়া উঠায়া ফেললেন। ছেলেটা ডাইকা কয় আম্মু গো আম্মু, আমি কি করব এখন? কয় বাবা তুমিও তোমার বিছানাটা তুইলা ফালাও। ইচ্ছা করলে মা তুইলা দিতে পারতো, কিন্তু মায় তুইলা না দিয়া মায় কয় বাবা রে তোমার বিছানাটা তুমি তুইলা ফালাও। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বিছানাটা টান দিলে বিছানার নিচে চিনির পোটলা দেখা একটা চিৎকার দিয়া কয় আম্মা গো, আমার আজকার নামাজে আমার আল্লাহ এক পোটলা চিনি দিছে। জোরে কও সুবহানাল্লাহ। আম্মা গো, আবার কোন সময় নামাজ? সন্তান কেমনে গড়া লাগবো ইসলামী জিন্দেগি থেকে তালাশ করেন। আমাদের সন্তানদেরকে ইহুদি খ্রিস্টানের মতো চালায়, ইহুদি খ্রিস্টানের মতো বানানোর জন্য ওই রাস্তায় আমরা চালাই। আবার আশা করি নামাজ পড়বো, কথা শুনবো। মুসলমান, এই ছোট্ট বাচ্চাটা বিছানাটা টান দিয়া যখন চিনির পোটলা পায়, চোখের পানি ছাইরা দিয়া আনন্দের ছোটে লাফায়ার কয় মা আম্মা গো, আল্লাহ আমারে একবার নামাজ পড়ছি, আল্লাহ আমারে চিনি দিছে। ও আম্মা, আবার কোন সময় নামাজ? আমারে ছাড়া তুমি কিন্তু নামাজে দাঁড়াইও না। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি আম্মা জান দুই হাত তুলে আল্লাহর কাছে কয় মালিক,
আমার কলিজার টুকরারে বুঝি তোমার কদমে তুমি কবুল করেছো। পরবর্তী নামাজের সময় হলো, মান নিয়ম মতো তার বিছানার নিচে চিনির পোটলা দেয়। হঠাৎ একদিন শেখ ফরিদের আম্মা যান তার খালার বাড়িতে বেড়াইতে গেছে রে বাবা। শেখ ফরিদের আম্মা যান খালার বাড়িতে বেড়াইতে যাইয়া নামাজ জোহরের নামাজের সময় হইয়া গেলে শেখ ফরিদের মা ডাইকা কয়, বোন রে, ওরে বোন, আমারে তুই বিদায় দে, আমার বাড়িতে যাইতে হবে। বলে কেন? বলে আমার শেখ ফরিদ নামাজে দাঁড়াবে, তার বিছানার নিচে চিনির পোটলা দিতে হবে। যদি দিতে না পারি এমনও হইতে পারে আমার কলিজার টুকরা আল্লাহর উপর ভরসা হারাবে, নামাজ ছেড়েও দিতে পারে। ও বোন বিদায় দে। এই কথা বলে দৌড়াইয়া দৌড়াইয়া বাড়ির দিকে আসছে। আইসা দেখে জোহরের নামাজে শেখ ফরিদ নিজে দাঁড়ায় গেছে বিছানা বিছাইয়া। ছোট্ট মানুষ বিছানা বিছাইয়া নামাজে দাঁড়াইয়া গেলে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি রামবাজান শেখ ফরিদের পিছনে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইড়া দিছে। আর মনে মনে কয়, আল্লাহ গো, বোনের বাড়িতে বেড়াইতে গেলাম, যার কারণে আসতে দেরি হয়ে গেল। আমার কলিজার টুকরা আজকে নামাজ পড়ে যদি চিনির পোটলা না পায়, আল্লাহ আমার বাচ্চাটা যদি নামাজ ছাইড়া দেয়, কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে যাব। বোনের বাড়িতে বেড়ানোর জন্য বাচ্চারা নামাজি বানাইতে পারলাম না। দুই চোখের পানি ছাইড়া দিয়া কান্দে। আর কিছুক্ষণ পরে হঠাৎ করে কুদরত থেকে একটা আওয়াজ আসলো, শেখ ফরিদের মা গো, আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য, সন্তানকে নামাজি বানানোর জন্য যদি প্রতিদিন তুমি তোমার সন্তানের বিছানার নিচে এক পোটলা চিনি দিতে পারো, আমি আল্লাহ কি একদিন দিতে পারি না? এ মুসলমান, আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। আপনি নবীর হয়ে যান, আল্লাহর তামাম সৃষ্টি আপনার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? শেখ ফরিদের আম্মা জান এই কথা শুনে নিরালে চোখের পানি ছাড়ে আর চুপ করে দাঁড়িয়ে রয়েছে। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরালেন, মোনাজাত করলেন, দোয়া করলেন। যায় নামাজ টান দিয়া, নামাজের বিছানাটা টান দিয়া দেখে এতদিন তার বিছানার নিচে একটা চিনির পোটলা থাকতো, আজকে চাইয়া দেখে আগের থেকেও বড় বড় তিনটা চিনির পোটলা। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তানও বয়স 7 বছর হলে আপনার সন্তানেরও নামাজের জন্য তাকিদ দিবেন, তাকিদ। নিজেও নামাজ পড়বেন, সন্তানেরও তাকিদ দিবেন। যদি আপনি নামাজ পড়েন, আপনার সন্তান নামাজি হবে। যদি আপনি আপনার সন্তানের নামাজি বানানোর চেষ্টা করেন, তাইলে আপনার সন্তান নামাজি হবে। সন্তানের যদি নেক সন্তান বানাইতে চান, 16 বছর 18 বছর 20 বছর হইলে চেষ্টা কইরা লাভ নাই। আমার নবী বলছে, যেদিন 60 বছর হবে ওই দিন থেকে ট্রাই করো, ওই দিন থেকে ট্রাই করো নামাজি বানাইতে। আর নেক সন্তান বানানোর জন্য যেদিন জন্মগ্রহণ করছে ওই দিন থেকে মা বাবা সমন্বয় করে সমানভাবে সন্তানের প্রতি দায়িত্ব আদায় করো, দায়িত্ব পালন করো। মুসলমানের ঈদ, ও মুসলমান, আমার মায়ার নবী বলেন, উম্মতের ঈদ 7 বছর হলে ছেলে হোক মেয়ে হোক নামাজের জন্য তাকিদ দিবা, তবে মিষ্টি মিষ্টি করে। মাঝে মধ্যে যদি গ্যাপ দেয় মারবা না, বুঝাইবা। যদি মাঝে মধ্যে গ্যাপ দেয় মারবা না, বুঝাইবা। কয় বছর হইলে? কয় বছর? 7 বছর। 7 বছর, 8 বছর, 9 নাম্বার বছর, এই 3 বছর আমার নবী বলেন তারে ট্রেনিং দিবা। নামাজ পড়বে, মাঝে মধ্যে ছাড়বে, আবার আইনা পড়াইবা। যেগুলো ছাড়বে
কাজা আদায় করাইয়া কাজা আদায় কেমনে করে তারে শিখাইবা। ও মুসলমান, আমার নবী বলেন এই সন্তানটার বয়স যখন 10 বছর হবে, 10 বছর হইলে এই সন্তানের নামাজের জন্য কঠিন তাকিদ দিবা। যদি বাচ্চা নামাজ পড়তে না চায়, আমার নবী কয় প্রয়োজনে মার দিবা, তবুও তারে নামাজ পড়াইতেই হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই হাদিসে মোবারকের মাধ্যমে বুঝা গেল কোন সন্তানের বয়স যখন 10 বছর হয়, আল্লাহ এবং রসুলের দরবারে এই সন্তান বালেগ। সুবহানাল্লাহ। এই সন্তান কি কয় বছর হইলে, কথা কর না, কয় বছর? 10 বছর হইলে বালেগ। যে ব্যক্তি বালেগ না, তার উপর কোন আইন কঠিন ভাবে বাস্তবায়ন করা যায় না। আল্লাহ রসুল বলে দিলেন 10 বছর হইলে দরকার লাগলে মার দিবা, প্রহার করবা প্রয়োজনে, কিন্তু তার নামাজ আদায় করাইতে হবে। 7 বছর থেকে শুরু করবা, 3 বছর ট্রেনিং দিবা, 10 নম্বর বছরে কঠিন ভাবে তার উপর হুকুম জারি করে দিবা, নামাজ পড়তে হবে, নাইলে খানা বন্ধ, নামাজ পড়তে হবে, নাইলে টাকা পয়সা দেওয়া বন্ধ, নামাজ পড়তে হবে, হাত খরচ দেওয়া বন্ধ, মোবাইল দেওয়া বন্ধ। যদি নামাজ না পড়ো, বাবা তোমার সঙ্গে আমাদের সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। ঘরে আমার ঘরে বেনামাজির জন্য খাবার নাই। এইভাবে সুন্দর করে সন্তানের বুঝাইয়া দিবেন। ও মুসলমানেরই, যখন বাচ্চার বয়স 10 বছর হবে রে, আমার নবী বলেন ছেলে হোক মেয়ে হোক, তাদের শোয়ার জন্য বিছানা আলাদা কইরা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিছানা আলাদা করে দিতে হবে। 2 জন মেয়ে যদি আপনার থাকে 10 বছর বয়স্ক, 10 বছর হইলে 2 মেয়ের বিছানা আলাদা করে দিবেন। একজন এক বিছানায় থাকবে, বেড শেয়ার করতে পারবো। যদি ছেলে হয়, 2 ছেলে একসঙ্গে 10 বছর বয়স্ক ঘুমাইতে দেওয়া যাবে না, বিছানা আলাদা করে দিতে হবে। আপনি হয়তো মনে মনে ভাববেন, হুজুর থাকি তো ভাড়ায়, একটা ফ্ল্যাট 2টা রুম, এক রুমে আমরা স্বামী স্ত্রী থাকি, আর এক রুমে বাচ্চারা থাকে। হুজুর আমার 3 জন বাচ্চা, তাইলে তো আরো 2টা রুম লাগবে, আমার তো এমন সামর্থ্য নাই। আপনার জন্য হিসাব ভিন্ন, আপনার জন্য হিসাব ভিন্ন, তবু আপনি বিছানা আলাদা করতে পারেন। এক বাচ্চারে খাটে শোয়ান, আর এক বাচ্চারে নিচে শোয়ান। জায়গার অভাব হইতো না, একজনে খাটে দেন, আরেকজন নিচে দেন। শিডিউল করে দেন যে বাবা একদিন তুমি নিচে ঘুমাইবা, একদিন তুমি খাটে ঘুমাইবা, শিডিউল করে দেন। তাইলে আল্লাহ রসুলের হুকুম আদায় হয়ে যাবে। 2 মেয়ে কিংবা 2 ছেলে এক জায়গায় 10 বছর বয়স হইলে ঘুমাইতে আল্লাহ রসুল নিষেধ করছেন। তাইলে বুঝা গেল এই 2 বাচ্চা এক জায়গায় ঘুমাইলে কোনো না কোনো বিপদ আছে, ঠিক কিনা? যদি বিপদ না থাকতো আল্লাহ রসুল নিষেধ করতেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, বাচ্চার বয়স 7 বছর হলে নামাজের তাকিদ, 10 বছর হলে নামাজের জন্য কঠিন হুকুম, 10 বছর হলে বিছানা আলাদা। এবার আসেন শিক্ষা জীবন, এবার আসেন শিক্ষা জীবন রে বাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, তোমরা তোমাদের সন্তানদেরকে সর্বপ্রথম 3টা জিনিস শিক্ষা দিবা। সুবহানাল্লাহ। কয়টা শিক্ষা? কয়টা? একটা একটা করে মাথায় করে লয়ে যান বাড়ি। দাইলামি শরীফ 262 পৃষ্ঠায় আমার মায়ার নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের বাচ্চাদেরকে 3টা শিক্ষা অবশ্যই দিবা, অবশ্যই দিবা। 1 নম্বরে আমার মায়ার নবী বলেন, হুব্বে নবীকুম, 1 নম্বরে তোমার বাচ্চারে তুমি আমি নবীর মহব্বত শিখাইবা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর মহব্বত, নবীর ভালোবাসা সর্বপ্রথম সন্তানকে শিখাইতে হবে।
যদি নবীর ভালোবাসা সন্তানরে শিখাইতে চান, বাচ্চারে কওমি মাদ্রাসায় দেওয়ান যাইবনি। তাদের মধ্যে নবীর মহব্বতের গোষ্ঠীও নাই। টুপি মাথার দিয়া কয় নবীর সুন্নাত আদায় করছি, মিলাদুন নবী আমরা নাই। পাঞ্জাবি গায়ে দিয়া কয় নবীর সুন্নাত আদায় করছি, মিলাদুন নবী আমরা নাই। ওরে বাবা, নবীর সুন্নাত আদায় করতে হবে, নবীর মিলাদে আনন্দ করতে হবে। কেন না, যে আল্লাহ কোরআন শরীফে কইছে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ কোরআন শরীফে কইছে যে নবীর আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, ওই আল্লাহ কোরআন শরীফে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বান্দা শোনো, যেদিন আমি কোরআন পাঠাইছি, যেদিন আমি আমার হাবিব নবীজির পাঠাইছি, ওই দিনটা তোমরা আনন্দের সঙ্গে উদযাপন করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর আনুগত্য করতে হুকুম দিছে কে? কথা বল কে? আবার নবীর আগমন মিলাদুন নবী পালন করার হুকুম দিছে কে? তুমি অর্ধেক মানো না, তুমি তো টেডি মুসলমান। ঠিক কিনা বলে? টেডি মুসলমান হও না। নবীর সঙ্গে সম্পর্ক ঠিক থাকলে নামাজ কম হইল বাঁচার চান্স আছে, নাজাত পাওয়ার চান্স আছে। কেননা আমার নবী বলেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহগার কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমি নবী তাদের জন্য সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করে দিব। ঈমান কম থাকলে চলতো না, আমল কম হইলে চলবে। তাই বলে কি আমল কম করা যাবে? আমল ছেড়ে দেওয়া যাবে? আমরা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আমল ছেড়ে দিতে বলি না। আরে সুন্নিরা আমল ছাড়তে কয় না, সুন্নিদের ওয়াজ হইল ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় তো করবেনই, এর পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করেন। কেননা নফল ইবাদত করে করেই আল্লাহর ওলি হতে পারবেন। ঠিক কিনা বলেন? নফল ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়ার সুযোগ। কারণ আল্লাহ বলছে যারা ফরজ আদায় করে তারা আমার সন্তুষ্টি অর্জন করে, যারা তার পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করে তারা আমি আল্লাহর ভালোবাসা অর্জন করে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সন্তুষ্টিও দরকার, ভালোবাসাও দরকার। বাবাজিরা ও মুসলমান, আপনার সন্তানের আপনি নবীর ভালোবাসা, নবীর মহব্বত শিখাবেন, নবীর মহব্বত শিখাবেন। নবী বলেন আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তিনটা জিনিস তোমার বাচ্চারে তুমি অবশ্যই শিক্ষা দিবা। কি গো মায়ার নবীজি? ও নবী, কোন তিনটা জিনিস শিক্ষা দিতে হবে? আমার নবী বলেন এক নম্বরে হুব্বে নবীকুম, নবীর মহব্বত। দুই নম্বরে ওয়া হুব্বে আহলে বাইতিহি, আমি নবীর আহলে বাইত হাসান হুসাইন ফাতেমা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে ভালোবাসা শিক্ষা তোমার সন্তানকে তুমি দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মহব্বত যদি সন্তানেরা শিখাইতে চান, মিলাদুন নবীর মাহফিলে হাতে ধরে ধরে নিয়ে আসবেন, বসাইবেন, বয়ান শোনাইবেন। ঘরের মধ্যে ইউটিউবে হিন্দি সিনেমা, ইংলিশ সিনেমা, বাংলা কার্টুন না লাগাইয়া আমার মায়ার নবীর সম্পর্কে যারা মহব্বতপূর্ণ বয়ান করে, যাদের বয়ান শুনলে চোখে পানি আসে, ওনাদের বয়ানগুলো সুন্দর করে ইউটিউব থেকে ফেসবুক থেকে ছেড়ে ছেড়ে বাচ্চারে শোনাইবেন, বুঝাইবেন। নিজেও নবীর মহব্বতে চোখের পানি ছাইরা দিবেন। আপনার বাচ্চায় ওয়াজ না বুঝলেও যখন দেখবো তার বাবায় কান্দে, তার মায়ে কান্দে, এই বাচ্চাটার ভিতরে আস্তে আস্তে একটা প্রশ্ন তৈরি হবে, কি এমন জিনিস যেটা দেখে আমার বাবায় কান্দে, কি এমন জিনিস যেটা দেখে আমার মায়ে কান্দে। এই বাচ্চায় দেখবেন আস্তে আস্তে নিজের থেকে এটা বুঝার চেষ্টা করবে, চেষ্টা করবে, চেষ্টা করবে। একটা সময় যাইয়া দেখবেন এই বাচ্চায় ওয়াজ ছাড়া, নাতে রাসূল ছাড়া, নবীর প্রেমের কথা ছাড়া থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা বানাইতে হইব না, বাচ্চারে ইবাদতকারী বানাইতে হবে।
নিজে নিজে হইয়া যাইতো মা। গাছ লাগাইলেন কলম করা চারা, বাজার থেকে কিনছেন, আম গাছে আম ধরুন না, আন্না বাড়িতে লাগাইছেন, মাটির নিচে পুঁতলেন, পানি দিলেন না, সার দিলেন না, যত্ন করলেন না, বেড়া দিলেন না, এই গাছ থাকবো? এই গাছের আম খাওয়ান যাইব? আম গাছ হইতে পাওয়া যেত না, বুঝতে? আপনার সন্তানেরও যত্ন নিতে হবে ইসলামিক নিয়ম মাফিক। আপনার সন্তান মানুষ যদি করতে চান, ইসলামী সন্তান, নেক সন্তান, আল্লাহর প্রিয় সন্তান, রসুলের প্রিয় উম্মত যদি তারে বানাইতে চান, তাহলে আপনার প্রথম কাজ হইল আপনি নিজেকে আল্লাহর ফরজ ওয়াজিব নবীজির সুন্নতের পাবন্দ করেন, নিজে পরিপূর্ণ ইসলামী জিন্দেগি যাপন করেন। আপনার দেখা দেখি হইল আপনার সন্তান ইসলামিক মাইন্ডের হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাইলে এই সন্তানের মা বাবার সম্মান দিয়া কথা বলতে হবে, মা বাবার খেদমত করতে হবে। এটার আপনি কোনোদিন বলা লাগবে না, সন্তান নিজের থেকেই সব সময় আপনার খেদমতে নিয়োজিত থাকবে, ঠিক কিনা বলেন? আগে তো তারা বানাইতে হইব বাবা। 18-20 বছর 22 বছর হলে এটা যখন ফেন্সি ডিল খাইয়া রাস্তার কিনারও চিত হয়ে ভরে দেয়, সেই সময় ইমাম সাহেবের গিয়া কয়, হুজুর 500 জায়গাতে 1000 দিলাম, দোয়া করেন ফোলাটারে জানি আল্লাহ হেদায়েত দেয়। তো এটার জন্মের পরের তেনে ফেন্সি ডিল খোর আপনি বানাইছেন, এটা আবার হেদায়েত পাইব কেমন? এই জন্য বাচ্চা যখন জন্ম নেয় তখন থেকেই তারে গড়ার দায়িত্ব নেন। ছোট ছোট বলে কোনো অন্যায়কে ছাড় দিবেন না। বেশি ছোট অন্যায় করলে তারে এটা বুঝাইবেন, বলে এটা অন্যায়, এটা করা যাবে না, বুঝাইবেন। কোন কথা তার মুখ দিয়ে যদি খারাপ কথা বের হয়ে যায়, তারে বুঝাইবেন, বাবা এটা খুব খারাপ কথা, এটা কখনো বলে না। বাচ্চারা গালি দেওয়া খারাপ কথা কার কাছ থেকে শিখে জানেন? উচিত কথা কইলে এখন কইবেন হুজুর খারাপ। বাচ্চারা গালি দেওয়ার খারাপ কথা শিখে নিজের মা আর নিজের বাপের কাছে, ঠিক কিনা বলেন? ছোট ছোট বাচ্চারা মা বাবা যে সমস্ত ল্যাঙ্গুয়েজে ঝগড়া করে, এই ঝগড়ার শব্দ শুননা, ওই শুনেন, এক বেচারা এক বেটা বাজারে গরু বিক্রি করতে গিয়া গরু আর বিক্রি করতে পারে নাই। তো বাড়িতে আইসে বিবি জিগাইছে যে কেউ গরু 3টা নিলেন, 3টাই ফেরত লয়ে এলেন, তো বেচতে তো পারলেন না, ব্যাপারটা কি? বেচারা রাগ হইয়া কইয়া বইছে যে আজকেও ফাইং মারা খাইলাম। ফাইং মারা কোন এক অঞ্চলের ভাষায় এই শব্দটা খারাপ। এখন এই মুহূর্তে তার মাল লগে তার বাচ্চাটা দাঁড়ায় রয়েছে, 8 বছরের বাচ্চা। বাচ্চায় দেখা কয়, আব্বু তুমি ডেলি বাজারে গিয়ে ফাইন মারা খাই আইও, আমার লাগে আনো না। সামনের বাজারে যদি আমার না লইয়া যাও তুমি, আর আমার যদি ফাইন মারা না খাওয়াও, তাহলে তোমার খবর আছে। বাবাই তো জিব্বাত কামড় দিয়া লাইছে, হেরে কি কইলাম এটা? কিন্তু বাচ্চারা তো বুঝাইতে হইব ফাইন মারা যে খারাপ না। বাচ্চা যদি একবার বুঝে ফাইন মারা খারাপ, তাহলে তো সমস্যা। বাবাই বাজারে লইয়া গেছে, মিষ্টির দোকানে যায়, মিষ্টির দোকানদাররা কয়, ভাই বাচ্চার সামনে ফাইন মারা কয়ে বিপদে পড়ছি, আপনারা আইয়া আমি কমু 1 কেজি ফাইন মারা দেন, আপনি 1 কেজি রসগোল্লা দিয়ে দিবেন। দোকানদার গিয়ে গেছে, তো দোকানদারে কয় ঠিক আছে। বাচ্চারে সহকারে দোকানে নিয়ে গিয়ে কয়, ভাই আব্বু তুমি কি খাইবা, বাবা তুমি কি খাইবা? কয় ফাইন মারা খামু, কাকু ফাইন মারা দেন। আর আব্বাই কয় ঠিক আছে ভাই 1 কেজি ফাইন মারা দেন। রসগোল্লা দিছে, আর কয় আব্বু এখানে 2টা খাই। কয় খাও। এখন রসগোল্লা বাচ্চায় মুখে দিয়া কয়, আব্বু ফাইন মারা এত মিঠা, তুমি ডেলি ডেলি একটা খাও, আমাকে লেগে নেও না, আম্মুর লেগে 2টা লই। এই বাচ্চা এই বাজে কথাটা, যদিও আপনাদের অঞ্চলে কি এটা বাজে কথা বুঝেন? এটা আমিও বুঝি না, এটা কি ধরনের বাজে কথা আমিও বুঝি না, কিন্তু আমি এই কথাটা কোনো না কোনো এক বিশ্বস্ত সূত্রে জানতে পারছি। ফাইং মারা বাচ্চায় এই কথাটা শিখলো তার বাবার কাছে, তার মায়ের কাছে। আপনার সন্তান অন্যকে গালি দেয়, এই গালি আপনার কাছে শিখছে। অথবা আপনি গালি দেন না, আপনার পরিবার আপনার ওয়াইফ গালি দেয় না, কিন্তু আপনার বাচ্চাটা যাদের সাথে মিশে ওই বাচ্চারা গালি দেয়, ওদের কাছ থেকে শিখে আসে, ঠিক কিনা বলেন? আপনার বাচ্চা কার সাথে মিশে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। কে আপনার বাচ্চার বন্ধু, কে আপনার বাচ্চার সহপাঠী, কার সঙ্গে বাচ্চা খেলে, আপনাকে পরিপূর্ণ 24 ঘন্টা তাকে অবজারভেশন করতে হবে, নজর রাখতে হবে। আপনারা তো নজর রাখেন না, রাত 2টা বাজে গিয়ে IPL এর জুয়া খেলে আসেনি। এই জুয়া খেলানোর সময় টেনশনের ছোটে বিড়ি খায় কয়দিন, এরপরে সিগারেট ধরে, এরপরে গাঞ্জা খাওয়া শুরু করে। আমি কি ভুল কইলাম?
এরপরে ফেন্সিডাইল খায়, এই বাজি দইরা হাইরা সর্বশান্ত হইয়া এরপরে ইয়াবা ট্যাবলেট খায়, ইয়াবা ট্যাবলেট। আপনারা এটা কম বুঝবেন, এটা ওয়াহাবিরা খুব ভালো বুঝে। হ্যাঁ, এটার বিজনেস করে, কঠিন বিজনেস। আপনাকে এই রাউজানেরই তো এক মৌলবী সাহেব এই ইয়াবা ট্যাবলেটের বস্তা কিনারও থুইয়া এরপরে তেলের ফাম্প নামাজও দাঁড়াইছে। নামাজি রে ফকির নির্ভূত, ইয়াবা ট্যাবলেট লগে লইয়া হেতে নামাজও করাইছে, কত বড় সিদ্ধা। যাই হোক, আপনার বাচ্চা নেশার দিকে যায়, আপনি যদি তার উপর ভালো করে নজর রাখেন কোনোদিন নেশা করবে না, যাওয়ার চান্সই পাবে না। আমাদের অবহেলার কারণে আমাদের সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি পিতা হয়েছেন, আপনার অনেক হক আছে বাবা, অনেক দায়িত্ব আছে। শুধু পয়সা রোজগার করলেন অনেক বেশি পরিমাণে, আর এই পয়সা দিয়া ভালো ভালো খাবার দাবার আইনা দিলেন, সন্তানাদি কেমনে চললো না চললো খবর নিলেন না। আপনার সন্তান ভালো মানুষ হওয়ার চান্স 20%, নষ্ট হয়ে যাওয়ার চান্স হইল 80%। সতর্ক থাকবেন মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে। এই জন্য নবী কয় তোমার সন্তানের তিনটা জিনিস তুমি শিক্ষা দাও। এক নম্বরে আমি নবীর মহব্বত। নবীর মহব্বত কারে কয়? বুঝাইতে হইলে আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চটুকু করবেন। দুই নম্বরে নবী কয় ওয়া হুব্বে আহলে বাইতিহি, আমি নবীর আহলে বাইতের মহব্বত তোমার সন্তানকে তুমি বুঝাইতে হবে, শিখাইতে হবে, মানাইতে হবে। এরপরে আমার নবী বলেন ওয়া আলা কিরাতিল কুরআন, কুরআনুল কারীমের তেলাওয়াত তুমি তোমার সন্তানকে অবশ্যই শিক্ষা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সন্তান জন্মের পরেতে শিক্ষা জীবন পর্যন্ত বলে দিলাম, জন্মের পর থেকে শিক্ষা জীবন পর্যন্ত বলে দিলাম। অল্প কয়েকটা কাজ, কিন্তু দায়িত্বটা অনেক বড়, সঠিকভাবে আদায় করবেন। কোরআন শরীফ তিলাওয়াত শিখাবেন। আমাদের সমাজে এখন শতকরা 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। কইবেন হুজুর আপনি কি বললেন? বাস্তব প্রমাণ দেখাই। কোরআন শরীফটা যে পরিমাণে ধুলি বালি লেগে রয়েছে, বোঝা যায় যে এটা সহজে খোলা হয় না। দুইটা কারণ, প্রথমত পড়তে জানে না, দ্বিতীয়ত যারা পড়তে জানে তারা অবহেলায় সময় কোরআন শরীফের সাথে দেয় না, ঠিক কিনা বলেন? নবী বলেন তোমার সন্তানকে তুমি তিনটা জিনিসের 3 নাম্বার জিনিসটা হইল কোরআন তেলাওয়াত শিক্ষা দিবা। 80% মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না, বাকি 20%-এর মধ্যে 18%ই শুদ্ধ করে পড়তে জানে না, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান, যদি আমাদের অবস্থা এমন হয়, এটাই আমাদের জীবন বিধান। ধর্মগ্রন্থ আসমানি কিতাব, 104টা আসমানি কিতাবের মধ্যে 4টা শ্রেষ্ঠ, ওই 4টার মধ্যেও এইটা শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জিনিসের মর্যাদা মর্তবা আমাদের বোঝা দরকার। বাচ্চাদেরকে পড়াবেন, বুঝাবেন, মানাবেন। এখনকার সময় অনেক কিন্ডারগার্টেন, কেজি স্কুল শুরু হয়েছে, সকালে মক্তবের টাইমে শুরু হয়। সন্তানকে সকালে মক্তবে পাঠাবেন। আরো একটা উচিত কথা মনে পড়ছে, কইয়া দিব। একটা উচিত কথা মনে পড়ছে, বলে দিব। অনেক মানুষকে দেখা যায় তার সন্তানের হুজুর বাড়িতে রাইখা তারপরে বেতন দিয়া বাচ্চারে কোরআন তেলাওয়াত শিখায়, তবুও বাচ্চায় সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখতে পারে না। হুজুর ঠিক পড়ায়, কিন্তু বাচ্চা ঠিক মতো পড়তে আয়ত্ত করতে পারে না। এটার পিছনে একটা বাস্তব কারণ আছে। আপনার সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, কিংবা ইংলিশ সাবজেক্টটা যেই টিচারের কাছে প্রাইভেট পড়ে, ওই টিচারের সপ্তাহে 3 দিন আইয়ে, মাসে 12 দিন আসে, তারে আপনি বেতন দেন 5,000, 10,000, 3,000, 2,000, 1,000। এর থেকে বেশিও হইতে পারে, কমও হইতে পারে, আমি অনুমান করে বললাম। কিন্তু আল্লাহর কোরআন যে হুজুর শিখায় 100, 300, 150, 500, হুজুরে যদি কয় একটু বাড়াইয়া দেন, আরে মোল্লা মানুষ এত টাকা দিয়ে কিনবো, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি চাকরি করে, ওনার বেতন 1 লক্ষ টাকা,
ওই সভাপতি সাহেবের ইমাম সাহেবের বেতন মাস গেলে ৩,০০০, ৬ মাসের বাকি। ঠিক কিনা বলেন? আপনি সভাপতি সাহেব, আপনার মাসে ১ লাখ লাগে, ওই বেটার তো ১০,০০০ও লাগে। এর লেগে কোন এক মসজিদেও সভাপতি সাহেব ইমাম সাহেবের কাছে দোয়া চাইছে, ইমাম সাহেব দোয়া করেন আমার ছেলেটা সরকারি একটা চাকরির ইন্টারভিউ দিছে, চাকরিটা যেন হয়, একটু দোয়া করেন। ইমাম সাহেব দোয়া করছে, মালিক সভাপতি সাহেবের ছেলেটা চাকরির ইন্টারভিউ দিছে, আল্লাহ ছেলেটার যেন চাকরিটা হইয়া যায়। সবাই কয় আমিন। হুজুরে আবার কয়, আল্লাহ ছেলেটার চাকরিটা হইয়া গেলে ছেলেটার বেতন যেন আমার মতন হয়। সভাপতি সাহেব কয়, এই ইমাম সাহেব আপনি এটা কি কয়? কা কি হইছে? কয় আপনার মতন বেতন হইতে আমার খুদে ৩,০০০ টাকা বেতন হইলে সারবনি। কয় আমার সারে কেমনে? আমার সারে কেমনে? ও আমনের ভূতের চাকরির সময় বড় মোড় অঙ্কের বেতনের লেগে হুজুরে দোয়া করতো যে হুজুর দোয়া করবো, হে হুজুরের বেতনই আপনার ৩,০০০, ৬ মাসের বাকি। আবার আমনের ভোলা ওই হুজুরের পিছনে নামাজ পড়ে নামাজি হইতো, কোরআন তেলাওয়াত যে হুজুর শিখায়, ওই হুজুরে আমনে মাসে 30 দিন, প্রতিদিন 1 ঘন্টা, মাসে 30 ঘন্টা হুজুরাই আপনার বাচ্চারে পড়ায়। আপনার হাতে 500 টাকা উঠতে বড় কষ্ট হয়ে যায়। আপনি আশা করেন আপনার বাচ্চা এই হুজুরের কাছ থেকে সঠিকভাবে কোরআন তেলাওয়াত শিখবে? লাভ নাই। ইংরেজি টিচার দৈনিক 1 ঘন্টা, সপ্তাহে 3 দিন, মাসে 12 দিন, মাস গেলে বেতন 10,000। আবার ইংরেজি টিচার আইলে মালটার রস সিপ্পা দেয়, ঠিক কিনা? বেদানার রস, আনারের রস, কমলা খুইল্লা কোষ বাইর কইরা, এরপর ওই যে সুতা সুতা থাকেনি হেডি বাচ্চা ক্লিয়ার কইরা, এরপরে সাজাইয়া সাজাইয়া ইংরেজি টিচার রে দেন। ইংরেজি টিচার আচ্ছা মতন খায় আর কয় ভাবি খুব ভালো। আর মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব যারা রাখলেন, হে বেড়ায় পড়াইতে আইলে বেড়ার টুস বিস্কুট কুড়াল দিয়ে ফিটাই যাবো, সেটা ভাঙন যায় না। তো আপনি হুজুরে দেবেন টুস বিস্কুট, 30 দিন খাটাইয়া বেতন দিবেন 500। আর এটা তো আসমানি গ্রন্থ, যার মূল্য দেওয়ার মতো আল্লাহ সৃষ্টি জগতে আল্লাহ কোনো কিছু বানাই নাই, ঠিক কিনা বলেন? এত মূল্যবান জিনিসের শিক্ষার মূল্য আপনি যখন অবমূল্যায়ন করবেন, তখন আপনার সন্তানের দিলে কলবে কোরআন ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ঠিক কিনা বলেন? আগে আপনার ইনসাফ ঠিক করেন। ইংরেজি টিচাররে 10,000 টাকার 20,000 দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু যিনি আলেম, যিনি কোরআন শিখায়, যেটা পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, শুধু তাকায়া থাকলেও সওয়াব। সুবহানাল্লাহ। আমার নবীর আরো এক হাদিসে মুবারকে বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরাল হাসানাতি রিজলাইহি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবী বলেন, উম্মত, দুনিয়ায় কারো যদি কোরআনের সাথে সম্পর্ক ভালো থাকে, মারা যাওয়ার পর কবরের ভিতরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে তার মাথার কাছে এই কোরআন তার বন্ধু হইয়া দাঁড়ায়া যাবে। আপনার কবরে কোরআন আপনার বন্ধু হবে। এই বন্ধুরে চিনানোর জন্য যে শিক্ষক রাখছেন, ওই শিক্ষকের সঙ্গে যদি সঠিক আচরণ না করেন, ইনসাফ না করেন, ও বাবা, এই কোরআনুল কারীম তার অন্তরে ঢুকবে না, পড়তে চাইলেও পারবে না, শুদ্ধ করে আসবে না। কেননা কোরআন শিক্ষকে পড়ায়, কিন্তু শিখার ক্ষমতা দেয় কে? জোরে বলেন কে? এই জন্যে বাবা, আলিমদেরকে সম্মান করবেন, উপযুক্ত মর্যাদা দিবেন। কে কয় টাকা দিল বাদ দেন, আপনার যদি তৌফিক থাকে একটু বেশি দেওয়ার দিয়েন, যদি তৌফিক থাকে ইংরেজি টিচারে মালটার জুস দিলেন, আবার কমলাও দিলেন। মসজিদের ইমাম সাহেব আইলে মালটার জুসটা নাইলে না দিলেন, 1 পিস কমলা হইলেও দিয়েন, তার 1 পিস আপেল হইলেও কাইটা দিয়েন। ঘরে যদি থাকে, ডেলি ডেলি দিয়েন এটা না, যদি থাকে দিয়েন।
দিয়েন। ও মুসলমানেরই, একজন আলেমকে আপনি যদি ইজ্জত করেন, আপনার বাচ্চায় চিনবো, বাচ্চায় বুঝবো, বাচ্চায় শিখবো। হায় হায়, ইমাম সাহেব তিনি তো অনেক সম্মানী মানুষ, তারা তো সম্মান করতে হবে। আমার বাবা তারা সম্মান করে, আমার বাবা তারা মহব্বত করে, আমার আম্মায় তারা এত সুন্দর নাস্তা বানাইয়া দেয়। তখন বাচ্চার ভিতরে একটা অনুপ্রেরণা তৈরি হবে, আমিও বড় হইলে হুজুর হমু, ঠিক কিনা বলে? তার ভিতরে অনুপ্রেরণা আসবে। নবী বলেন, পৃথিবীতে যারা ঠিক মতো নামাজ আদায় করে মারা গেলে কবরে তার ডান পাশে নামাজ বন্ধু হয়ে দাঁড়ায় যাবে। যে দুনিয়ায় যারা রমজানের রোজাগুলো ঠিক মতো পালন করে, আমার নবী বলেন মারা গেলে তাদের বাম পাশে রোজা আইসা দাঁড়ায় যাবে। কয়জন হইল? মাথার পাশে কোরআন, ডান পাশে নামাজ, বাম পাশে রোজা। কয়টা হইল? জোরে কর, জোরে কর। 4 নম্বরে নবী বলেন ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, সে সারা জীবন যত দান সদকা করেছে, নেক আমল করেছে, সমস্ত নেক আমলগুলি একটা বন্ধু হইয়া তার 2 পায়ের কাছে দাঁড়ায়া যাবে। মুনকার নাকির কবরে ঢুকতে চাইলে, মাথার কাছ দিয়া ঢুকতে চাইলে কোরআনকে দেখা বলবে তুমি কে, সরো। কোরআন বলবে তোমরা কে, আগে পরিচয় দাও। বলবে আমরা মুনকার নাকির। কেন আসছো? এই ব্যক্তি যারে কবরে দিছে তার প্রশ্নের জবাব দিতে, সুয়াল করে জবাব নিব, সেজন্য আসছে। মাথার কাছে দাঁড়ায় জেনে আছেন, বলবেন আমার চিনুনি। বলবে পরিচয় কি? বলবে আমি হলাম আল্লাহ 30 পারা কোরআন। মুনকার নাকির ফেরেশতা বলবেন কেন আসছো? বলবে এই ব্যক্তি দুনিয়ায় যাই কিছু করছে, দুনিয়াদারি যাই করছে, আমি কোরআনুল কারীমের তেলাওয়াত ছাড়ে নাই, ভুলে নাই, মহব্বত করতে ছাড়ে নাই। আজকে আমি আমার এই বন্ধু, তার দুনিয়ার বন্ধু সব তারে কবর দিয়া, মাটি দিয়া, বাঁশ দিয়া চলে গেছে। আমি তার বন্ধু আর থাকতে পারলাম না, তার সঙ্গে চইলাইছি। মুনকার নাকির ফেরেশতা কইব সরো, তারে সুয়াল এবং জবাব নিব। এখন এই কোরআনুল কারীম বলবে মাথার দিক থেকে যদি তার প্রশ্নের কোনো উত্তর নিতে হয়, আমার বন্ধুরে ডিস্টার্ব কইরো না, আমারে জিগাও কোন প্রশ্নের উত্তর লাগবো, আমি দিয়া দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা কইব না না, তার প্রশ্নের জবাব তোমার কাছ থেকে নিলে হবে না। কোরআন শরীফ বলবে যদি না হয় এই দিক দিয়া তুমি তারে প্রশ্ন করতে ঢুকতে পারবা না। ফেরেশতারা কইব ঢুকলাম না। তবে যাও, কোন দিক দিয়া ঢুকবা? ডান দিক দিয়ে আসার চেষ্টা করলে সেখানে বন্ধু কে দাঁড়ায় রয়েছে? কি কি কে কে? নামাজ। ফেরেশতা আসলে নামাজে কইব আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালায়েকা। ফেরেশতারা কইব ওয়া আলাইকুমুস সালাম, আপনারা তো চিনলাম না। নামাজে কইব আপনি ঘর তো চিনলাম না। তবে আমরা মুনকার নাকির। ভালো কথা, কেন আইছেন? এই ব্যক্তি সুয়ালের জবাব নিব। নামাজে কইব এটা মাথার দিক থেকে শুরু করে ডান দিকে কেন, হাতের দিকে কেন? কইব মাথার দিকে ঢুকতে পারি না, কারণটা কি? কোরআনে বাধা দিছে। এখন নামাজে কইব আমারে চিনুনি, আমি হলাম আল্লাহ পাকের দৈনিক 5 ওয়াক্ত নামাজ। এ বেটা তুমি আইছো কেন? এ লোক ব্যবসা করছে, নামাজ ছাড়ে নাই, রাজনীতি করছে, নামাজ ছাড়ে নাই, খেতে কাজ করছে, নামাজ ছাড়ে নাই, গাড়ি চালাইছে, নামাজ ছাড়ে নাই, বাড়ির কাম করছে, নামাজ ছাড়ে নাই, যত কিছু করছে নামাজ ছাড়ে নাই। আমি নামাজ বন্ধু, আমার বন্ধুরে ছাইরা আমি আজকে দুনিয়ায় থাকতে পারলাম না, বন্ধুর সঙ্গে কবরে চলে আসলাম। ফেরেশতারা কইব শরতানে আমি প্রশ্নের জবাব নিব, তার কাছ থেকে আমরা সুয়ালের জবাব নিব। নামাজে ডাক্কা কইব আমার বন্ধু দুনিয়ায় বড় কষ্ট করছে রে, ফজরের আজানের আগে তাহাজ্জুদের সময় উঠে গেছে, আরামের বিছানা ছাইরা দিছে, শীতের চিন্তা করে নাই, আরামের বিছানা ছাইরা নামাজে দাঁড়ায় গেছে ওযু করে। আমার এই বন্ধু ফজরের নামাজ মিস করে নাই, যোহর আসর মাগরিব এশা মিস করে নাই। এ ফেরেশতারা, আমার বন্ধু আজকে একটু ঘুমাইছে, খবরদার আমার বন্ধুরে ডাকবি না। আমার বন্ধুর কাছে যদি কোনো প্রশ্ন করার থাকে আমার কাছে বলো, আমি জবাব দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বাম দিকে গেলে রোজা একই কথা বলবে, পায়ের কাছে গেলে দান সদকা সমস্ত নেক আমল একই কথা বলবে। ফেরেশতারা বলবে এই
তোমরা কতক্ষণ তার কবরে থাকবা? আল্লাহু আকবার। সবাই এক সুরে এক কণ্ঠে জবাব দিবে। কেন? বলে তোমরা কতক্ষণ থাকবা বলো? তোমরা চলে গেলে পরে আমরা আসবো, তার কাছ থেকে সুয়ালের জবাব নিতে হবে। সবাই এক কণ্ঠে জবাব দিব, আমার এই বন্ধু কিয়ামত পর্যন্ত কবরে থাকলে আমরাও তার সঙ্গে কিয়ামত পর্যন্ত থাকবো। আমার বন্ধু কিয়ামতের দিন যেদিন এই কবর থেকে বাহির হবে রে, আমি কোরআন, আমি নামাজ, আমি রোজা, আমি দান সদকা আমার বন্ধুর সঙ্গে কিয়ামতের ময়দানে দাঁড়াবো। বলছে রাত পার হওয়ার সময় আমি নামাজ, আমি কোরআন, আমি রোজা, আমি দান সদকা আমার বন্ধুর সঙ্গে আমার বন্ধুকে পলসে রাতে পার হইতে সহায়তা করব। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতের গেট পর্যন্ত বন্ধুর সাথে যামু, বন্ধুরে জান্নাতে ঢুকায়া দিয়া বিদায় নিমু। জোরে কম সুবহানাল্লাহ। জান্নাতে ঢুকার পরে আইও আল্লাহু আকবার। মুনকার নাকির ফেরেশতারে কইবো জান্নাতে ঢুকার পরে আইও। আমার বন্ধুরে জান্নাতে ঢুকার আগ পর্যন্ত তার সঙ্গ ছাড়বো না। এই কোরআন এত মর্যাদা সম্পন্ন, মাসে 500 টাকা দিয়ে এটা পড়াইবেন। হুজুরের ঠিক মতন ইজ্জত করতেন না, দেখলে ঠিক মতো সালাম দিতেন না, আবার হুজুরের টাকা কম দিছেন, এর লেগে যদি পড়াইতে না ইয়ে চা দোহানো বয়ে বয়ে কইবেন হুজুরটা হুতে লুবি, লোক অনেক লোক 500 করে টাকা দেই তো বলে হেতের বলে হয় না, হেতে আমার কাছে 600 টাকা করে মাসে চায়। টাকা গাছে ধরে আসেনি এরকম সমালোচনা করিয়া, আসেনি এরকম সমালোচনা করিয়া। মুসলমান, আপনাদের সৌভাগ্য এই দেশে রাস্তা ডাস্টবিনের কাজও 5,000 10,000 টাকায় করে না কেউ। ইমামতি তো দূরে থাকে, বলবেন হুজুর ডাস্টবিনের সঙ্গে ইমামতির তুলনা দিলেন কেন? আরে ডাস্টবিনের ডিউটি 1 ঘন্টা, ইমামতির ডিউটি 24 ঘন্টা। এক ওয়াক্ত ইমাম সাহেব একটু অসুস্থ, জ্বর হইছে, অসুস্থ জান যায় বেচারা, যদি হুজরায় একটু রেস্ট করে, একটা ছাত্ররে যদি কয় বাবা একটু নামাজটা পড়ায় দাও, আমার শরীরটা বেশি খারাপ লাগতেছে, কষ্ট লাগতেছে, সালামটা ফিরাইতে দেরি, মসজিদের ভিতরে একটা হট্টগোল লাগিয়া যায়। এই ইমাম সাহেব কই, ইমাম সাহেব কই? আরে ভাই আপনিও মানুষ, ইমাম সাহেবও মানুষ। আপনি যেমন মাঝে মধ্যে হঠাৎ অসুস্থ হইতে পারেন, ইমাম সাহেব অসুস্থ হইতে পারে, ঠিক কিনা বলে? খবর নিবেন, মসজিদের ভিতরে হাউকাউ চিল্লা পাল্লা করবেন না, জিজ্ঞেস করতে পারেন ইমাম সাহেব দেখতেছি না যে, হয়তো ইমাম সাহেব যারে পাঠাইবেন তিনি বলবেন হুজুর এই সমস্যায় আছে, আমাকে বলছেন নামাজ পড়াইয়া দিতে, আপনি চুপ করে যান। এরপরে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন কোনো কথা থাকে, অপেক্ষা করেন ইমাম সাহেব আসুক, আসলে তার কাছে কইয়েন। আর যদি বেশি জরুরি হয়, ইমাম সাহেব যদি হুজরায় থাকে হুজরায় যান, বাড়ির থাকলে বাড়ির যান, গিয়া খবর নিয়ে আসেন। আরে নবী বলছেন এক মুসলমানের প্রতি আরেক মুসলমানের 6টা হক। এই 6টা হকের মধ্যে একটা হক হইল যদি কোনো মুসলমান অসুস্থ হয় তারে দেখতে যাবে, তার সেবা করবে, তার খোঁজ খবর নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের এগুলো সব খেয়াল করা দরকার। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন, আরো মহব্বতে বলেন। আমার আলোচনা আমি আর সামনে বাড়লাম না, আমার 12টায় শেষ করার কথা ছিল। আমার কিছু বদ অভ্যাস আছে, যে মাহফিল কর্তৃপক্ষ কথা অনুযায়ী কাজ রক্ষা করে না, আমি এই মাহফিলগুলো রাখি না, করি না। এটা আমার বদ অভ্যাস বলতে পারেন, কঠোরতাও বলতে পারেন, আপনার যেটা খুশি বলতে পারেন। আমরা বাইরের থেকে যখন আসি একটা সময়ের উপর টার্গেট করে আসি, এই সময়টার মধ্যে আমি এটা বয়ানটা করব, আবার এই সময়ের মধ্যে বের হয়ে যাব। 12টায় আমার ছাড়ার কথা, এখন 1:15 বাজে, 1 ঘন্টা লেট, এখনো হুজুর আসেন নাই। আসলে হুজুরকে স্টেজে নিয়ে আসেন, আমি এখানে শেষ করছি, কেউ কষ্ট নিয়েন না, দোয়া করেন। আসলে সকালে নবীর জন্য, জুলুসের জন্য, কালকে আবার 1 মিনিটও না, 1 ঘন্টা চালাই, 4-12 ঘন্টা। আসুন সবাই আমরা নবীজির দ্বারা সালাম দেই, ইয়া নবী।